بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون وقال في حديث الشريف عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرط الساعة أن يرفع العلم ويكثر الزعل ويكثر الزنا ويكثر الشرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواغر متفق عليه أو كما قال عليه الصلاة والسلام وقال في رواية الحديث عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم ألا أخبرك عن ملوك الجنة قلت بلى يا رسول الله قال رجل ضعيف مستضعف ذو امرين لا يقبل له لو أقسم على الله لا أبر رواه الجماعة أو كما قال عليه الصلاة والسلام وقال في ওয়াজিব হয়ে যায় নবী যদি আপনার জন্য আমার জন্য সুপারিশ করে আমাদেরকে কেউ জাহান্নামে ফেলতে পারবে না আমার নবীর সুপারিশের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত প্রদান করবে এ মুসলমান দুনিয়ার বাড়ি বানাইলা গাড়ি বানাইলা সম্পদ বানাইলা কোনো কিছুই তো তোমার কবরে যাবে না যদি মদিনার নবীর রওজা মুবারক দেখে মরতে পারো ওই নবীর সুপারিশ তুমি পাইবা আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিস শরীফের মধ্যে জানান করে দেয় নবী বলেন উম্মত আমার যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো সে যেন জীবিত অবস্থায় আমি নবীর সাথে সাক্ষাৎ করলো মায়ার নবী গো আপনার কথা বুঝতে পারলাম আমরা তো আপনি নবীর দিদার চাই আমরা তো আপনি নবীর সাক্ষাৎ চাই আপনি নবী আমাদেরকে দেখা দেন না আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন উম্মত আমার দুনিয়ার জমিনের মধ্যে থাইকা কোন উম্মত যদি আমি নবীরে মুহাব্বতে স্মরণ করে আমি দয়াল নবী তার মরণের সময় দেখা দেই তার কবরে দেখা দেই তার হাসরে দেখা দেই তার মিজানে জামিনদার হয়ে তার ফুলসিরাতের পারের কান্ডারি হয়ে যায় মায়ার নবী গো ঠিক আছে গো নবী আমাদের কাছে তো সম্পদ নাই আমাদের কাছে তো টাকা নাই আমরা যেটা দিয়ে মক্কা মদিনায় যাইব এ মুসলমান তোমার জায়গার অভাব নাই ক্ষেতের অভাব নাই বাড়ির অভাব নাই একটা দুইটা তিনটা বাড়ি তুমি বানাইলা একটা বার কি চিন্তা করে চলে বাবা এই সম্পদ তোমার যে কবরে যাবে না তোমার এলাকার মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব পাও কিন্তু মদিনাতুল মুনাওয়ারার এত দাম আল্লাহর নবী কয় যে ব্যক্তি মদিনাতুল মুনাওয়ারাতে মাত্র এক ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 50,000 ওয়াক্তের সওয়াব দান করে দেয় তোমার শিকারী এলাকার মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব পাইবা জানো আল্লাহর কাবা ঘরের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়লে 1,00,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায় কোনদিন তোমার আমলনামার মধ্যে 1,00,000 ওয়াক্তের নামাজের সওয়াব আসবে এত মজার জায়গা এত আরামের জায়গা আমি মদিনার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর হাবিবের কাছে 3টা দোয়া করছি 5 ওয়াক্ত নামাজের পরে আমি বলছি ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী আপনার রওজা মুবারকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আপনি নবীর এত তাড়াতাড়ি অল্প বয়সে সালাম দিতে পারবো আমি এটা কখনো কল্পনাতেও ভাবি নাই নবী গো আপনার গোলাম আপনার প্রেমিক আপনার রওজার সামনে দাঁড়ায় গেছে আপনি আপনার গোলামরে কবুল কইরা লন আমি 2 নাম্বার আরেকটা দোয়া করেছি আমি বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার মা বাবা এখনো পর্যন্ত বেঁচে আছে আমি যেন আমার মা বাপকে নিয়ে মক্কা মদিনা আসতে পারি আপনি আমার এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল করান আমি 3 নাম্বার দোয়া করেছি ওগো আল্লাহর হাবিব আপনার দরবারে দরখাস্ত বাংলাদেশে ওয়াজ মাহফিলে গেলে কত মানুষকে নিয়ে মক্কা মদিনার দোয়া দরুদ পড়ি কত মানুষকে নিয়ে আপনি নবী দুরূদ শরীফ পড়ি এরা তো
মক্কা মদিনা আসতে চায় এদেরকে একটা বার আপনি মদিনাতে আনবেননি। আমি এই তিনটা দোয়া মক্কার সামনে দেও বলছি, কাবা ঘরের গিলাপ দূরও করছি। মুসলমান পর্দার অন্তরালের আমার মা, আপনারা যারা দামি দামি স্বর্ণ পরেন, বর্তমান বাজার মূল্যে 2,17,18,000 টাকা স্বর্ণের ভরি, আর হজ করতে মক্কায় যাইলে মাত্র 1.5 লাখ টাকা খরচ হয় উমরা করতে। মনটা কি চায় না গো যেই নবীর কারণে দুনিয়া দেখলা, যেই নবীর প্রেমিক প্রেমিক দাবি করো, যেই নবীর উম্মত হইয়া দুনিয়াতে আসলা, ওই নবীকে মরার আগে একবার দেখার জন্য, ওই নবীর রওজা জিয়ারত করার জন্য মদিনাতুল মুনাওয়ারার ভিতরে রিয়াজুল জান্নার ভিতরে 2 রাকাত নামাজ আদায় করলে জান্নাতের টুকরাতে নামাজ আদায় করার সওয়াব পাওয়া যায়। এর আগে তো আপনারা আওয়াজ দেন নাই, অল্প অল্প আওয়াজ দিয়েছেন। বলেন যে মদিনাতে এত বরকত, মক্কাতে এত বরকত, আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহরে দেখায়, আর জবানটা খুলে জোরে একটা তাকবীর হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন না মারহাবা। তবে আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? যদি যাইতে চাই মুহাব্বতের আওয়াজে পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন, দয়া। আপনি বুঝেন না কিছু, বাইরে বাইরে করে নসিব করো মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার সন্তুষ্ট করার জন্য। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার একটু জাতে পাকের ইসমে জাতের জিকির করেন, চোখগুলা বন্ধ করে কলবের মধ্যে ধাক্কা দিয়া নিজের কলবটা নিজের পীর মুর্শিদের কলবের সাথে মুতাজ্জু করে দিবেন। মুর্শিদের কলবটা চার তরিকার ইমামদের সাথে মুতাজ্জু হয়ে যাবে। চার তরিকার ইমামদের কলবটা আমার নবীর মদিনাতুল মুনাওয়ারাতে মুতাজ্জু কইরা কলবে যখন ধাক্কা দিবেন আপনার জীবনের গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। দয়াল নবী তুমি গুণময়ী মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। দয়াল নবী তুমি গুণময়ী মারহাবা। একবার বন্ধ করে দেন। আল্লাহ আল্লাহ পাপী উম্মত উদ্ধারিতে গো নবী সাজদায় থাকবেন পগরি গো নবী। দয়াল নবী তুমি গুণময়ী মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। কাউসারের মালিক আপনি, কাউসার ফিলাইবা গো নবী, কাউসার ফিলাইবা পাপী তাপী উদ্ধারিতে গো নবী সাজদাতে পড়িবা গো নবী। দয়াল নবী তুমি গুণময়ী মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। জান্নাতের মালিক আপনি, জান্নাত লাইবা গো নবী, জান্নাত লাইবা পাপী উম্মত উদ্ধারিতে গো নবী
সেজদাতে পড়িবা গো নবী দয়াল নবী তুমি গুণ মনি মারহাবা আল্লাহ আল্লাহ তোমার লাইগা বানায়াছে গো ও আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী দয়াল নবী তুমি গুণ মনি মাশাআল্লাহ আল্লাহ 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 জবানটা কইরা আল্লাহ 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 মুর্শিদ বিনে খোদা তো মিলে না জগৎবাসীরা মুর্শিদ বিনে খোদা তো মিলে না মারহাবা আল্লাহ 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 ডাকে শরণাই আল্লাহ আল্লাহ মুর্শিদ বিনে খোদা তো মিলে না জগৎবাসীরা মুর্শিদ বিনে খোদা তো মিলে না মারহাবা আল্লাহ আল্লাহ যদি হয় তোর মনের টাঙা দর মুর্শিদ বাবা জাগান আল্লাহ রাসূল সর্বদাই যায় থাঙ্গাই মারহাবা আল্লাহ আল্লাহ যদি হয় তোর মনের টাঙা দর মুর্শিদ বাবা জাগান আল্লাহ রাসূল সর্বদাই যায় থাঙ্গাই মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ পাইলে রাসূল পাবি রাসূল পাইলে খোদা পাইবি সেই কথাটা মুসনবীর বর্ণনা জগৎবাসীরা মুর্শিদ বিনে খোদা তো মিলে না আমার বনে আলী বিনে খোদা তো মিলে না জগৎবাসীরা মুর্শিদ বিনে খোদা তো মিলে না মারহাবা আল্লাহ 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 নূর নবীজির তিনটি সূরত শোনো হে নবীজির উম্মত প্রমাণ করে হাদিস আর কোরআন নূর নবীজির তিনটি সূরত শোনো হে নবীজির উম্মত প্রমাণ করে হাদিস আর কোরআন এক যে শুরুতে হাকিকি দুই নম্বর মালা ইকি তিন নম্বর মানব রোদা রোহন নবীর আশে গুনগুন গাইব আমরা কামলি ওয়ালার শান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ গাইব আমরা নূর নবীজির শান সুন্নি মুসলমান গাইব আমরা নূর নবীজির শান গাইব আমরা নূর নবীজির শান সুন্নি মুসলমান গাইব আমরা নূর নবীজির শান মারহাবা আল্লাহ 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 মুর্শিদ চরণ অমূল্য দর ঘোষণা করে আনে মুর্শিদ চরণ অমূল্য দর ঘোষণা করে আনে আমার জীবন বিলাইয়া দিতাম গো মামা মুর্শিদের চরণে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার জীবন বিলাইয়া দিতাম গো আমার মুর্শিদের চরণে মাশাআল্লাহ আল্লাহ 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 কদম ডালে বৈশা দয়া বাজাও নামের ভাঙা সেই মারহাবা আইরে সুর শুনিয়া পাগল হইয়া সুইটা সুইটা আসে বাদানো আমার মুর্শিদ দহিয়া তোমারে দেখিবা আর মনে লয় মারহাবা আল্লাহ আল্লাহ তোমারে না দেখলে আমার ঘরে
রয় না মনরে তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুই আমার জীবন রে বাজান তুই আমার জীবন মারহাবা তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে মারহাবা অন্ধকারের আলো তুমি সাতরা আলো অনরে তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 মুশকিল কোশা কেমন ধন চিল্লায় না রে মন মুশকিল কোশা কেমন ধন চিল্লায় না রে মন যে নাচে সে পাইয়াছে অমূল্য রতন বহবে আর নাই রে দওয়ান মারহাবা আল্লাহ আল্লাহ বহবে আর নাই রে দওয়ান বহবে আর নাই রে দওয়ান মুশকিল কুশার নাম লই করিয়া দতওয়ান বহবে আর নাই রে দওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 নবী মুশকিল কুশা তিনেতে একজন আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে একজন হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন পাবে আর নাই রে দওয়ান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুশকিল কুশা কেমন দওয়ান চিনায় না রে মওয়ান যে চিনাছে সে পাইয়াছে অমূল্য রতন পাবে আর নাই রে দওয়ান মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই গভীর রজনীতে মুনাজাত করেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল खासिरीन। या इलाही रहम फरमा मुस्तफा की वास्ते खोले दे दर वाजई रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत में रसूल जाने जहां अहमद हामिद मुहम्मद मुस्तफा की वास्ते मबूदो ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় এই গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ। বহু সন্ধানের পরে এই বিবাড়িয়া জেলার অন্তর্গত নবীনগর থানাধীন শিকানিকা হযরতে বন্দে আলী মুন্সি রহমতুল্লাহ আলাই দরবার শরীফে আল হাসান সুফি হযরত মাওলানা কারি বন্দে আলী মুন্সি রহমতুল্লাহি আলাইহির স্মরণে সুন্নি উলামা সম্মেলন ও 65তম রুস মুবারক সাজাইয়া এই এলাকার উলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বি বাবারা, যুবক নজওয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে আল্লাহ, যার হাতটা তোমার দরবারে মায়া লাগে
লাগে, পছন্দ হয়। ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। এরে আমার এই শিকানিকা এলাকার ভাই বাবারা, ও কিরে ভাই, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই? আর কতকাল দোকান পাটে দুনিয়ার রং তামাশার মধ্যে সময় কাটাইবা? বাইরা রে, এই দুনিয়ার রং তামাশা একদিন থাকবে না। আমার আল্লাহ তাআলা যেই দিন তোমার কাছে মালাকুল মউত আজরাইল পাঠিয়ে দিবে, ওই কঠিন মুসিবতটা যখন চলে আসবে, মা সন্তানকে চিনবে না, সন্তান বাবারে চিনবে না। আসুন রে আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায়া আমিন আমিন কইরা আমার আল্লাহরে যদি ডাক দাও, আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরিয়া দিবে না। এরে আমার এই শিকানিকে এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা? মুনাজাত হইতেছে গো মা, তাড়াতাড়ি তোমার ঘরের একটা কন্যারে নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহর দরবারে ওযু বানাইয়া আমিন আমিন কইরা আমি অদম গুনাহগার শামীম হোসেন দাদার সঙ্গী দাও না দুইটা হাত বাড়ে গো মা। আমাদের বিশ্বাস আছে গো আমার আল্লাহ একটা হাতও খালি ফিরিয়া দিবে না। মারা গো, তোমরা তো এই এলাকার নাই না গো মা। একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া। তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কবরে মুর্দাল্লা শুয়া শুয়া রইছে, আজকের মুনাজাত তার আর নসিব হইছে না। জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এই এলাকার গুরুস্থানের মাটি ডালা পালাফি করতেছে। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এলাকার কাফনের কাপড়ের দোকানে কাপড়গুলা কাইটা রেডি করে রাখছে। জানি না রে আল্লাহ কার জন্য জানি গো আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল করে হাত বাড়াইছে। ওই আমার আল্লাহ আমরার মুনাজাত তুমি কবুল কইরা নাও, আমরার বংশের কবরের আযাব মাফ কইরা দাও গো আল্লাহ, আমরারে তুমি কবুল কইরা লও। আল্লাহ আজকের মাহফিলে তিনটা শ্রেণীর মানুষ হাত বাড়াইয়া দিছে। একটা শ্রেণীর মানুষ আছে যারার জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিকশা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরা মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে। এমন আব্বা তাদের কবরে গো আল্লাহ ওই সন্তানগুলা দুনিয়ার কতময় মুরব্বির চেহারা দেখে, কিন্তু তারা তাদের আব্বার চেহারাটা দেখে না। যাদের এমন আব্বা কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে। এমনও মা আছে সন্তান প্রসব করার সময় দুনিয়ার আলো ত্যাগ কইরা চলে গেছে। আল্লাহ মাঘ মাসের শীতের দিনে বিছানার ডান দিকে প্রস্রাব কইরা দিলে মা টান দিয়া বাম দিকে লইয়া যাইতো, বাম দিকে প্রস্রাব কইরা দিলে মা সন্তানটারে বিদা জায়গা থেকে শুকনা জায়গায় ঘুমলো আয়া নিজে মা বিদা জায়গার মধ্যে ঘুমাইতো। আল্লাহ এমন মাজার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী
দুঃখী মা। আল্লাহ তাকে দেখো, কার মা নাই, কার বাবা নাই। আল্লাহ তোমার বন্ধুর রুস মুবারকের মধ্যে আইসা বান্দারা মা হারায়া কান্দে। আমার নবী না বলছেন, দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো সন্তানের মা মরে, যদি বাবা মইরা যায়, আল্লাহর দরবারে যদি আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দেয়, ওই দুইটা চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়া কান্না করলে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ তাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আজকে 8 মাসের উপরে 9 মাস চলতেছে, আমার মা অসুস্থ হইয়া বিছানার মধ্যে পড়ে রইছে। আল্লাহ তুমি আমার আম্মারে সুস্থতার নিয়ামত দান কইরা দাও। আল্লাহ আমার মাদ্রাসা 6টা, প্রত্যেকটা মাদ্রাসার ছাত্রগুলারে তুমি কবুল করো, ছাত্র অভিভাবকদেরকে তুমি কবুল কইরা লাও। আল্লাহ জান্নাতের বাগান মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইশ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, তাবারুকের জন্য যারা অর্থ দিছে, চাল দিছে, টাকা পয়সা, গরু মহিষ ছাগল দেয়, আল্লাহ তাদের প্রত্যেকের দানগুলা কবুল মঞ্জুর করো। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানাইয়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করাইও। আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই, আমার প্রত্যেক প্রবাসীদের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করো। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। আপনারা বলেন, মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কে? ওই আল্লাহ রে। আল্লাহ কইয়া ডাক দিলে লাভ আছে না নাই রে বাবা? মুহাব্বতের আওয়াজে কোন না লাভ আছে না নাই? যদি লাভ থাকে ডান হাতটা তুলে একবার জোরে ডাক দেন, আল্লাহ। না, মনে হয় গুনাহ হবে, গুনাহ হবে। একটু মুহাব্বতে কোন আল্লাহ, উচ্চ কণ্ঠে কোন ইয়া রাসূলুল্লাহ, জবানটা খুলা কোন আল্লাহু আকবার। আমার ভাইরা বাবারা, মাহফিল কমিটির পক্ষ থেকে আমার এই সুন্দর একটা সাবজেক্ট নির্ধারণ করে দিয়েছেন, যে সাবজেক্টটার উপরে যদি আমাকে বয়ান করতে হয় অনেকক্ষণ সময় ধরে আপনাদের কাছে কথা বলা লাগবে। তবে আমি আপনাদের কাছে ছোট্ট একটা উদাহরণ স্বরূপ কথা বলতে চাই। আপনারা আমার হাতে দেখতেছেন একটা মোবাইল, দেখা যায় ছোট বাটন ফোন। এই মোবাইলটার দিকে তাকান, এই মোবাইলটার বর্তমান বাজার দর হলো 1900 টাকা। আমি যদি মোবাইল দোকানের মধ্যে যাই, এই মোবাইলটা দোকান থেকে নিয়ে চলে আসি, টাকা না দেই, আপনারা বলেন দোকানদারকে আমার মারবো না ছাড়বো? হাদিয়ে দিছে, আরে এটা দিয়ে খেলাও মারহাবা কোন। একটা কথা বলি আপনাদেরকে, আপনাদের লাগে দান লাগায় না? দান লাগাইতেছে না? লাগানোর 1 সপ্তাহ পরে দেখবেন কিছু দান এই রোদ ফোরার কারণে মাঝখান দিয়ে মরে যাবে। এরপরে মাঝখান দিয়ে আপনারা আবার লাগাই দেন না? কি কও, গড়া দেন না? আপনি একটু কষ্ট করে, যে আমি একবার দুরূদ শরীফ পড়ে মুয়াজ্জা শুরু করার আগে গড়া দিয়ে একটু সামনের দিকে আসবেন। একজন বসে থাকেন, একটু কষ্ট করে গড়া দিয়ে সামনের দিকে আসেন, মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আসেন মুহাম্মাদ ওয়ালা দেনা মুহাম্মাদ ওয়ালা। মোহাম্মদ নবীর সনে প্রেমের ডোরি মনে বান্দনা, শয়নে সফনে দেখবা মদিনা। আল্লাহুম্মা সব বন্ধ করে ডাইরেক্ট সাউন্ড দেন না, তত ভালো। ওয়ালা আলে না মুহাম্মদ ওয়ালা।
এই এত রাতকে তো বিডিট করতেইছে আপনাকে চাপ দিয়ে দিয়ে বসেন আর দুরূদ শরীফ পড়েন একজন মহিলা আরেকজন মহিলার বসার জায়গা করে দেন ইনশাআল্লাহ আল্লাহর বলি হযরতে মাওলানা কারি বন্দে আলী মুন্সির উসিলায় আল্লাহ আপনার জান্নাতে জায়গা করে দিবে একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন আর আগান সামনের দিকে আগান আস্তে ধীরে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মদ। আমার বাবাজিরা বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করার চেষ্টা করবেন। আমি আপনাদের কাছে বলেছিলাম এই মোবাইলটার দাম মাত্র 1900 টাকা। দোকান থেকে কিনতে গেলে 1900 টাকা, দোকানদারকে না দিয়া মোবাইলটা আনা যাবে না। যদি আপনি টাকা না দিয়া দোকান থেকে মোবাইলটা নিয়ে চলে আসেন তাহলে দোকানদার আপনারে আটকে রাখবে, দোকানদার আপনারে মারবে, টাকার বিনিময়ে আপনারে মোবাইল দিবে, নচেত আপনারে মোবাইল দিবে না। ঠিক তেমন ভাবে আমরা যারা মাহফিলের মধ্যে বসলাম একটু গভীর ওয়াজ তো করতে হবে। আচ্ছা অনলাইনে রাখতে দিয়ে না নামলে নামার সময় দিয়ে করতে পারে এমনি দিলে ডিস্টার্ব হয়ে যাবে ওয়াজটা ধরি। ঠিক তেমন ভাবে টাকা না দিলে যেমন ভাবে মোবাইল পাওয়া যাবে না, টাকা না দিলে দোকান থেকে যেমন ভাবে খরচ করা যাবে না। আমরা যারা মা বাবা আছি আমরা মনে করি আমরা জিফুত জন্ম দিছি, জন্ম দেওয়ার পর আমরা বয়স্ক হওয়ার পর আমার ছেলে আমার ভাত খাওয়াইবো, আমার ছেলে আমার খেদমত করব, আমার ছেলে আমার সুন্দর করে দুনিয়াতে লালন পালন করব। না না না, মা বাপ তো সন্তান জন্ম দেওয়ার পর এমনি ছাইরা দিলেই কিন্তু সন্তানের কাম শেষ না। সব জায়গার ভিতরে মা বাবার হকের উপরে কথা বলা হয়, মা বাবার উপরে সন্তানের হকটা কি সে হকের উপরে কথা বলা হয়। কিন্তু দুনিয়ার সমাজের মধ্যে সন্তানদের যে মা বাবা জন্ম দেয়, এই জন্ম দেওয়ার পর সন্তানের উপর মা বাবার কি হক সে হকের ব্যাপারে কেউ কথা বলে না। আপনি যদি আপনার সন্তানকে তার হকগুলো আদায় না করেন, আপনার সন্তান আপনার বুড়া বয়সে বাদ দিত না, আপনার সন্তান আপনার বৃদ্ধ বয়সে বুড়া বুড়ি করে ডাকবো, আপনার সন্তান বৃদ্ধ বয়সে আপনার ওষুধের খরচ চালাবে না, আপনার খাওয়ান খোরাক দিবে না, ঘরের মধ্যে জায়গা দিবে না। বলে হুজুর এটা কেমন কথা বলেন? হ্যাঁ এটাই কথা, এটা আপনাকে মাস্ট বি মানতে হবে। বলে হুজুর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যারা সন্তান জন্ম দেয় তাদেরকে সন্তানের উপর দায়িত্বগুলা কি কি দিছে একটা বার বলেন না। সন্তান জন্ম দেওয়ার পরে আল্লাহর নবী বলে একজন মা বাবার 5টা, কোন কোন হাদিসে বলে 6টা দায়িত্ব, 6টা দায়িত্ব। ইয়া রাসূলুল্লাহ আমরা তো সন্তান জন্ম দিলাম, আমরা তো দায়িত্বগুলা ভালোভাবে পালন করতে পারি না, আপনি বলেন না কেমনে সন্তানের দায়িত্বগুলা পালন করব? নবী আমার বলে উম্মত সন্তান জন্ম দেওয়ার পর মা বাবার 1 নাম্বার দায়িত্ব হলো 7 দিনের মাথার আগে সন্তান জন্ম দিয়ে যদি ছেলে সন্তান হয় তার ডান কানের মধ্যে আযান প্রদান করা, বাম কানের মধ্যে ইকামত প্রদান করা, এটা হলো মা বাবার মৌলিক দায়িত্ব। 2 নাম্বার দায়িত্ব যখন সন্তান জন্ম দিবে, সন্তান জন্ম দেওয়ার পরে মা বাবা ওই সন্তানটারে 7 দিনের মাথায় তার মাথার চুলগুলা কামাইয়া দিবে, মুন্ডে দিবে। আর 3 নাম্বার দায়িত্ব মা বাবা সন্তানের একটা ভালো নাম রেখে দিবে, মা বাবা সন্তানের ভালো একটা নাম রেখে দিবে। 4 নাম্বার দায়িত্ব দুনিয়ার জমিনের মধ্যে কোন মা বাবা সন্তান জন্ম দেওয়ার পরে ওই সন্তানের মা বাবা যদি স্বাবলম্বী হয়, টাকাওয়ালা হয়, পয়সাওয়ালা হয়, তাহলে সন্তান ছেলে হইলে তার জন্য 2টা ছাগল আকিকা দিবে, মেয়ে হইলে 1টা ছাগল আকিকা দিবে। নবীজি গো আমরা গরিব মানুষ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ আমাদের কাছে টাকা নাই, সম্পদ নাই, আমরা কেমন করে আকিকা দিব? আমার নবীজি ফিকহার মাসলার মাধ্যমে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস দিয়া জানায়া দেয় যদি কোনো মা বাবা সম্পদের মালিক না হয় তাহলে মা বাবা অপেক্ষা করবে, তাদের কাছে যখন টাকা আসবে, সম্পদ আসবে, তারা যেন তাদের সন্তানের হকগুলো আদায় করে দেয়, মানে সন্তানের পক্ষ থেকে আকিকা দিয়া দেয়। ইয়া রাসূলুল্লাহ 1টা ছাগল, 2টা ছাগল মেয়েদের ছেলেদের পক্ষ থেকে, 1টা ছাগল মেয়েদের পক্ষ থেকে যদি আকিকা দেওয়া হয় তাহলে আপনার উম্মতের লাভটা কি হবে? নবী আমার বলে 1 নাম্বার লাভ হলো ওই উম্মতের জীবনে যদি দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করার পর কোন রোগ থাকে, কোন মুসিবত থাকে, আমার আল্লাহ তাআলার বান্দার নামে আল্লাহর ওয়াস্তে আকিকা দেওয়ার কারণে ওই রক্ত প্রবাহিত করার সাথে সাথে, রজম করার সাথে সাথে ওই বান্দা
বান্দাটার রোগ বালা মুসিবত গুলা মাফ হয়ে যায়। মা বাবা আকিকা দেয় না, দেখবেন সপ্তাহে সপ্তাহে 2 বার ডাক্তারের কাছে নিয়ে যায়, 2 দিন পরে ডাক্তারের কাছে নিয়ে যায়, নেবুলাইজার লাগায়, আবার নিয়ে যায় ডাক্তারের কাছে, কত রং বেরঙের নতুন নতুন রোগের নাম বের হয়। এই মা বাবারা, আপনাদের কাছে আমার করজোরে আবদার, সন্তান জন্ম দেওয়ার 7 দিনের মাথায় আকিকাটা করবেন, নাম রাখবেন, আকিকা করবেন, নাম রাখবেন, মাথার চুল কামিয়ে দিবেন, কানের মধ্যে আজান প্রদান করবেন। আর 5 নাম্বার দায়িত্ব, আল্লাহর নবী বলেন উম্মত, ওই সন্তান মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর ওই মা বাবা সন্তানটারে আল্লাহ তাআলার কোরআন শিক্ষা দিবে। এই নবীনগরের শিকানিকার বাবারা, হযরতে মাওলানা কারি বন্দে আলী মুন্সি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে এত সুন্দর জান্নাতের বাগান যে সাজিয়ে দিয়ে গেলেন, এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বৈশা আজকে আমার ওয়াজ থেকে এইটাই শিক্ষা নিয়ে যান। আপনার সন্তান জন্ম দেওয়ার পর আপনি 5টা দায়িত্ব পালন করেছেন কিনা, যদি করে থাকেন আপনি ভাগ্যবান, না করে থাকলে তাড়াতাড়ি আদায় করে দিবেন, দেখবেন আপনার আমলনামার মধ্যে সওয়াব হবে, সন্তান কাদের হবে। কিন্তু আমরা তো সন্তানকে কাদের বানানোর কোনো চেষ্টা করি না। হ্যাঁ যুবক ভাই, হ্যাঁ মুরব্বী বাবা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, তাহলে 5 নাম্বার দায়িত্ব, মা বাবা সন্তানকে কোরআন শিক্ষা দিবে। আপনি সকালবেলা 6টা 7টা বাজতে বাজতে সন্তানের কাদের মধ্যে 2-3 কেজি ওজনের একটা ব্যাগ দিয়া, কয়েকটা বই দিয়া সন্তানটারে আপনি কিন্ডার গার্ডেনে পাঠিয়ে দেন। কিন্ডার গার্ডেনে আপনি বেতন দেন 350, 400, 500 টাকা, আবার ইংরেজি টিচারের বেতন দেন 1000 টাকা, গণিত টিচারের বেতন দেন 1000 টাকা, আর মক্তবের চান্দা 50 টাকার জন্য 3 বার 4 বার যাওয়া লাগে। আবার যদি 3 বার 1 বারের বেশি 2 বার যায়, উত্তর দিয়া দেয় নিয়ে একটা হালুয়া বাইজ্ঞা যাবো নাকি। আপনারা বলে এমন পাপী মুসলমান সমাজের মধ্যে আছে না? নাই আছে না? আমারে বয়ের একটা গলাটারে ফতাইলেছে, 9:30 আসছি আমি। প্রিয় মুসলমান ইমানদার শুনো, মা বাবা সন্তানকে যদি কোরআন না শিক্ষা দাও, আপনারা যদি কোরআন না শিক্ষা দেন, কি হবে শুনেন। আল্লাহর নবী বলেন উম্মত শুনো, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, নবী আমার জানিয়ে দিও উম্মত, কোন মা বাবা সন্তানকে কোরআন না শিক্ষা দেওয়ার কারণে ওই সন্তানটা কাল ময়দানে মাশরে ফুলসিরাতের কিনারার মধ্যে যখন আটকা পড়ে যাবে, সন্তানকে বলা হবে তুমি তোমার জবান দ্বারা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করো। সন্তান বলবে আমি কোরআন তেলাওয়াত করতে পারি নাই। কেন পারো না? সন্তান তখন তার নিজের কথা বলবে না, সন্তান বলবে আমার আব্বা আমারে কোরআন শিখায় নাই, আমার মা আমারে কোরআন শিখায় নাই। ডাক দিয়া বলবে রে ফেরেশতার দল, যাও যাও যাও, এই সন্তানের মারে ডাক দাও, এই সন্তানের বাবারে ডাক দাও। সন্তানের মা বাবারে ডাক দিয়া না হবে, সন্তানের মা বাপরে ডাক দিয়াই না, বলা হবে তোমরা কেন সন্তানকে কোরআন শিখাও নাই। মা বাবা বলবে আমি আমার সংসারের ব্যস্ততায়, বাবা বলবে আমি আমার খাবার রিজিক জোগাড় দিতে যায়া আমার সন্তানকে আমি কোরআন শিখাই নাই। ইংলিশ মিডিয়ামে পড়াইছি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াইছি, আমার সন্তানটারে আমি ভালো করে কোরআন শিখাইতে পারি নাই। আরে আমরা কি স্কুল কলেজের মধ্যে পড়ি নাই? আপনাদের দোয়ার বরকতে মাদ্রাসায় কামেল করার সাথে সাথে কুমিল্লা ইউনিভার্সিটি থেকে বাংলায় অনার্স কমপ্লিট করেছি আমি গুনাহগারে। কিন্তু জানেন রে বাবা, আমি এই কোরআনটা আমার নিজের ইচ্ছায় শিখা লাগে নাই, আমার মা বাবার ইচ্ছা ছিল আমার কোরআন শিখাবে, আমার নানা নানির ইচ্ছা ছিল কোরআন শিখাবে, আমার দাদুর ইচ্ছা ছিল আমার কোরআন শিখাবে। আল্লাহ তাআলা আমারে নসিব কইরা আমার কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করায়া দিবেন। এ মুসলমান শোনো গো, আপনারা যদি কোরআন না শিখান তখন সন্তানের মাকে সন্তানের বাবাকে ডাক দেওয়া হবে, সন্তানের মা বাবারে ডান হাত আর বাম হাত গুলাকে ফুলসিরাতের এই পারে দেওয়া হবে, পা গুলাকে ওই পারে দেওয়া হবে, আর বলা হবে এ সন্তান তুমি তো ফুলসিরাত একমাত্র কোরআন না তেলাওয়াত জানার কারণে পার হইতে পারবা না, যাও 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 তুমি তোমার বাপের বুকটার মধ্যে পাড়া দিয়া ফুলসিরাতরা পার হও, বাপের বুকটার মধ্যে পাড়া দিয়া ফুলসিরাতরা পার হও। আপনি যদি আপনার সন্তানকে কোরআন না শিখান, আপনার সন্তান আপনার গায়ের মধ্যে দুনিয়াতে একবার পাও লাগলে 2-3 বার 4 বার ধরে সালাম করে। আল্লাহর নবী কই উম্মত
ওই সময় সন্তান তার বুকের মধ্যে পাড়া দিয়া, বাবার বুকে পাড়া দিয়া ফুলসিরাত পার হবে। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, মা বাবা তো সন্তানের দায়িত্ব পালনই করলো। সন্তান বুঝদারা হওয়ার পর ওই সন্তান যদি নিজ দায়িত্বে কোরআন না শিক্ষা গ্রহণ করে, তাহলে ওই সন্তান যখন তার বাবার বুকের মধ্যে পাড়া দিবে, সন্তান এবং বাবা দুইজন একসাথে জাহান্নামের অতল গহ্বরে চলে যাবে। মুসলমান শোনো, পর্দার অন্তরালের মা শোনো, সন্তানের উপরে দায়িত্বগুলা তোমরা পালন করবা। যে 5টা দায়িত্ব বলছি, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরমিজি শরীফের একটা হাদিস শরীফের মধ্যে বলেন, আমার নবী বলে এই 5টা দায়িত্বের পাশাপাশি আরেকটা দায়িত্ব আছে, আরেকটা দায়িত্ব। নবী গো, কোন দায়িত্ব? আমার নবী কয়, সন্তানের বয়স যখন তোমাদের 5 বছর 7 বছর হয়ে যায়, তোমরা 5 থেকে 7 বছর পর্যন্ত সন্তানকে নামাজের কথা বলো, নামাজের কথা বলো, নামাজের কথা বলো। যখন সন্তানের বয়স 7 থেকে 10 বছর উপনীত হয়ে যাবে, তখন তোমরা তোমাদের সন্তানকে নামাজের জন্য প্রহার করো। এখন মা বাপরা সন্তানকে নামাজের কথা বলবে কেমনে? বাপ নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, সকাল 9টা 8টা পর্যন্ত মা বাপ নাক টেনে ঘুমায়, সন্তানও ঘুমায়। এ মা, এ বাবা, আপনাদের সবার কাছে আবদার, আপনাদের ঘরে বরকত হয় না, কামাই রুজি হয় না, টাকা পয়সা ইনকাম হয় না, রোগবালা মুসিবত ছাড়ে না। আরে যাবে কেমনে, ছাড়বে কেমনে? আপনারা তো আল্লাহ তাআলার কোরআনই ভালো করে পড়েন না। আপনারা বলেন কোরআন শিখার দরকার আছে না নাই? আরে একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে। বলেন একটি ছেলে আলেম পড়বে কোরআন মৃত্যুকালে। হায়রে দূর হবে বিয়াদবে শয়তানে থাকবে রে ঈমান, দূর হবে বিয়াদবে শয়তান থাকবে রে ঈমান। জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান। জান কবজের সময় তোমার। ওরে একটি মেয়ে আলেম হলে আরে পড়বে কোরআন মৃত্যুকালে। বলো একটি মেয়ে আলেম হলে আরে পড়বে কোরআন মৃত্যুকালে। আরে দূর হবে বিয়াদবে শয়তানে থাকবে রে ঈমান, দূর হবে বিয়াদবে শয়তান থাকবে রে ঈমান। জানে কবজের সময় তোমার নে বলেন জানে কবজের সময় তোমার হইবে রে আসার। প্রিয় মুসলমান, আপনাদের সবার কাছে আবদার, আপনারা আপনাদের সন্তানদের এই দায়িত্বগুলো পালন করবেন। যদি করতে পারেন, আপনার সন্তান আপনার বিদ্যা বয়সে কাজে লাগবে। আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন নবীর কাছে নবীজির সাহাবী হযরতে যায়েদ ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মা বাবা তো সন্তানের দায়িত্বগুলা পালন করলো, মা বাবা তো সন্তানের দায়িত্বগুলা পালন করলো, এবার আপনি বলেন না ওই সন্তান মা বাবার কোন কোন দায়িত্বগুলা পালন করবে? নবী আমার বলেন, এক নাম্বার ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরিক করবে না। আর আমার আল্লাহ তাআলা নিজেই বলেন, নবীজি আল্লাহর কোরআন থেকে বলতেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আম্মা আব্বার প্রতি ইহসান করবে, আম্মা আব্বার প্রতি সদাচরণ করবে, সৎ ব্যবহার করবে, সুন্দর ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। এখানে অনেক ছোট ছোট বাচ্চা আছে যাদের মা বাবা তাদেরকে কোনো কাজের কথা বললে পারতাম না বলে ফালায়া দেয়, মা বাবার কথা শুনতে চায় না, মা বাবার কাজে সাড়া দিতে চায় না। সন্তান, আপনাদের কাছে আমার করজোরে আবদার, মা বাবা কোনো কাজের কথা বললে কখনো অবহেলা করবেন না, মা বাবার কথাটাকে ডিনাই করবেন না। মনে রাখবেন, এই কথাটাকে অবহেলা করার কারণে আপনার জীবন বরবাদ, আপনার সম্পদ বরবাদ, আপনার জিন্দেগি বরবাদ। এবার আপনারা বলেন, আম্মা আব্বার আদেশ আমাদেরকে মানার দরকার আছে না নাই? প্রিয় মুসলমানেরা, নবী আমার হযরতে
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে মুবারাকা দিয়া জানায়া দেয়, নবী বলেন উম্মত 2 নাম্বার আম্মা আব্বা বৃদ্ধ হয়ে গেলে আম্মা আব্বার ভরণ পোষণ মানে খানা দানার ব্যবস্থা করবে। নবী আমার শিখিয়ে দেয় 3 নাম্বার যখন আম্মা আব্বা দুনিয়ার জমিনে বৃদ্ধ হয়ে যাবে, অসুস্থ হয়ে গেলে আম্মা আব্বার সেবা যত্নের মধ্যে লিপ্ত থাকবে। 4 নাম্বার আম্মা আব্বা যদি ইন্তেকাল করে আম্মা আব্বার জন্য কাফন এবং দাফনের ব্যবস্থা করবে। ইয়া রাসূলুল্লাহ, বনু সালমা গোত্রের এক লোক নবীর কাছে আগমন করলেন। নবীজি আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা। নবীজি আমাদের মা বাবা ইন্তেকাল করার পরে আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? আমার নবী বলে কলা নাম, হ্যাঁ দায়িত্ব আছে। দেখবেন মৌলভী সাবরা নতুন নতুন পাঞ্জাবি টুপি লাগায়া দাড়ি লাগায়া ফতুয়া দেয় জানাজার পরে দোয়া নাই, মানুষ মরার পরে 4 দিন না নাই, মানুষ মরার পরে 40 নাই, মানুষ মরার পরে খাওন নাই, জেফত নাই। আপনারা কোন এমন ফতুয়া দেনওয়ালা বিভ্রান্তকর মৌলবীয় সমাজে আছে না নাই? আরে বাবা, এরা আপনাদেরকে বিভ্রান্ত করতে চায়, আপনার কোরআন হাদিস থেকে দূরে নিতে চায়। খোদা কি কসম, আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসে বলেন, নবী আমার মিশকাতুল মাসাবির 123 নম্বর পৃষ্ঠাতে হাদিস বলে, নবী আমার বলে এ দুনিয়ার মানুষ শুনো, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহুদ দুআ, যখন তোমরা মৃত ব্যক্তির জন্য নামাজ আদায় করবা ফাখলিসু লাহুদ দুআ, অতঃপর তার জন্য দোয়া করবা। আর মোল্লা কয় লাস্টারে কান্দি নিয়ে তাড়াতাড়ি মাটি দাও, যত তাড়াতাড়ি মাটি দিবা তার জন্য তত বালা। নবী কয় দোয়া করো, মোল্লা কয় দোয়া করো না। এবার আপনারা জবাব দেন, মোল্লার কথা মানবেন না নবীর কথা মানবেন? জোরে কবে না ওরে গায়ের জোড়া বললে কত নবীর প্রাণে লাগে বেটা, চিরদিন তুই থাকবি না ভুবনে, বলেন চিরদিন তুই বনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, বলেন দিবে তোরে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের। তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, হাই রে কিছু কিছু কম শুনবি তুই কানে। আরে বল কমিবে হাতে পায়, পেশারে মাথা ঘুরাই, ছোট অক্ষর দেখিবি না নয়নে, বলেন ছোট অক্ষর দেখিবি না নয়নে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে, বলেন দিবে তোরে গুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের নে, দিবে তোরে দোজকের আগুনে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে। মুসলমান ফতুয়াবাজি করতে সাবধান হওয়া লাগবে। জানাজার পরে দোয়া আমাদের কথা না, আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কথা। এবার আসেন হাদিসে মুবারাকা শুনেন। ইদি জাআ মিন বানি সালামাতা ফাকালা ইয়া রাসূলুল্লাহি, বনু সালমা গোত্রের একজন লোক আমার নবীজির দরবারে আগমন করলেন। নবীর দরবারে আগমন কইরা আমার আপনারা কি ওয়াজ বুঝতেছেন? আমি যে টানা কথা বলতেছি বুঝতেছেন? আমি ওয়াজ করি অল্প, কিন্তু আমার এই অল্প ওয়াজে অনেক লম্বা সময় আমি বয়ান করি না, অল্প সময় বয়ান করি, টানা আমার পুরো ওয়াজ করে শেষ করি। এই যে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় ওয়াজ করা, এটা আমার অভ্যাস না। আপনি ইউটিউবে দেখেন আমার ওয়াজগুলো বেশি হইলে 1 ঘন্টা 10 মিনিট, বেশি যদি হয় আমি আর বেশি ওয়াজ করি। আমার ওয়াজের একটা ধারা আছে, আপনি দেখেন এক বিষয় ধরছি, আমার ভাই আমার সাবজেক্টটা দিছে, এক বিষয় ধরছি, এই এক বিষয় শেষ করব, ডাইনে বামে যাওয়ার সুযোগ নেই। আপনারা কি বসে একটু শুনবেন? না কষ্ট হইতেছে কইলে আমি দূর জিকির আজকাল কইরা গজল গায়ে সময় ফাট করে দেব, পজ করুম না, অসুবিধা হইব? আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আমার অনেক পরিশ্রম হইছে। আমার গতকালকে আমি 2টা মাহফিল করছি, মাহফিল 2টা কইরা যায় ভাই, আমার কামেল ফেকার পরীক্ষা চলে। আজকে সকাল 9, আচ্ছা 2টা মাহফিল কইরা যায় কোন সময় ঘুমাইছি, আর সকাল 9টায় পরীক্ষার হলে কখন গেছি? পরীক্ষার হলে যায় দিনের 1টা পর্যন্ত পরীক্ষা হইছে। একটা পরীক্ষা শেষ করে বাড়িতে যায় গোসল করে খাওয়া দাওয়া করে আপনাদের উদ্দেশ্যে রওনা দেওয়া লাগছে। আসার সময় মাদ্রাসা দেখা লাগছে। আপনাদের দোয়ায় তো আমার 6টা মাদ্রাসা। কয়টা? মোল্লারা শুধু বন্ধা বাইন্দা টেহা লয়ে যাও তোমরা থেকে, জিজ্ঞাসা টেহাতে লয়ে যাও, টেহা নেওয়ান ঠিক আছে, মাদ্রাসা কয়টা? যে মোল্লারা যে ফিসাবরা টেহার পয়সা লয়ে যায় কিন্তু মাদ্রাসা করে না, এটা মোল্লারা আর ফিসাবরা টেহা দিও না। কথা কয় না?
বুঝছেন তো কথা? হিসাবের বাড়ি গরু মুসলে গেছেন গা, বহুত নিছেন, কিন্তু নেওয়ার পরে উপকার কি হইছে? 5 আগস্টের পরে তো 90টা মাজার ভাঙছে। কথা কয় না? কে লেগে ভাঙছে? একবার চিন্তা করেন নাই? যারা মাজার ভাঙতে আসছে এরা কি মাজার বানাইছে? মাজার আপনার টাকা আমার টাকা দিয়ে হইছে। 10 টাকা 5 টাকা দিয়ে মাজারে দিয়ে দিতেন, এই টাকা দিয়ে হইছে। মাজার সুন্দর করছে, কিন্তু এই মাজার সুন্দর করে এটারে দেখাইয়া হিসাবরা গরু লইছে, মহিষ লইছে, ছাগল লইছে, টেহা লইছে, নিজের ফ্যাটটারে মুড়া বানাইছে, পকেটটারে বাড়ি করছে। আমি মাজার বিরোধী না, আমি মাজারের সুমা দই না লোক, আমি মাজার ভক্ত লোক। আমি মাজারের কাছে যাইয়া আল্লাহর ওলির উসিলা দিয়া দোয়া করার পরে আল্লাহ আমারে আজকে 9-10 বছর ওয়াজ করায়, হে ফুলা আমি, কিন্তু আমি মাজারের বিরোধিতা করি না। আমি বিরোধিতা করি ওই বন্ড খাদেমডির, যে খাদেমডি মাজারের টেহা দিয়া এরা ফ্যাট মুড়া বানাইছে, 2 তলা বিল্ডিং বানাইছে। এরা যদি মাজার গুলার সাথে একটা একটা করে মাদ্রাসা বানাইতো, মাদ্রাসার ভিতরে যদি 200-400 পোলাপান থাকতো, ওই পোলাপান যদি লাড়ি লইয়া যে ফকিন্নির পোলারা মাজার ভাঙতে ছিল এটি দৌড়ানি দিত, পায়ে পাও যাইল। কথা কয় না? তার মানে বোঝা গেছে যে ফিসাবরা যে মাজারের লগে মাদ্রাসা দিছে না, ফিসাবরা শুধু টেহা খাইছে, ইটা ফিসাবের হাদিয়া দন যাইব। কথা কয় না? দন যাইব, বন্ধ হুদাউদি ফিসাব বাচ্চা টেহা দন যাইব। আপনার কি কষ্ট দিতেছে? ইটা ওয়াজ আমরা বহু সুন্নিরারও গায়ে লাগে জায়গা, গায়ে লাগলে আমার কি হইছে? আমার ওয়াজ যে জায়গা মনে আছে, কোন জায়গায় কোন তো একজন কারণ মনে আছে জায়গাটা কোন জায়গায়? তো ওয়াজটা এনে রেখে যাবেন। হ্যাঁ, 6 দায়িত্ব জানাজার নামাজের দোয়া। এখন আপনার মা মরছে, বাপ মরছে, হুজুর কইতেছে কিটা কন্যা, তো জোরে কন্যা, লাশের খাটটারে এমনি টান দিয়ে ধরবে, এই মোল্লা আমার মা মরছে আমি জানাজার দোয়া করব, তুই বাধা দেন না কে রে? যদি দোয়ার যদি কোনো দলিল না পান বাইন্দা রাখবেন, রাখ কাম করে খবর দিয়ে আমরা কমু যে দোয়ার দলিল আছে, এ মোল্লা প্রমাণ করবো যে দোয়ার কোনো দলিল নাই। মোল্লা আপনার মা বাপের দোয়া থেকে আপনার বঞ্চিত করতেছে, এ মোল্লা আপনার দোয়া থেকে বঞ্চিত করে করে 7 দিন না 40 বেদাত, এটা খাওন যাইতো না। রানা মাস্টার নামের একটা দেখবেন হিন্দু থেকে বলে মুসলমান এসে এক হইতেছে 40 খাওন বেদাত বেদাত কইয়া, 7 দিনে খাওন বেদাত বেদাত কইয়া, কুলখানি বেদাত বেদাত কইয়া ঘুরাইতেছে। এটা খবর লয়ে দেখেন এটা মুসিমেতরের ফুট হইয়া মুসলমান হইয়া ইসলাম ধর্মটারে বেজ্জত করার জন্য নামের মুসলমান দাবি করছে। এরা মানুষকে খাওয়ায়ও না, কিন্তু মানুষেরটা খাইতে পছন্দ করে। এরা বেদাত কয়, কিন্তু কয় যে এটা যদি করো এটা খাওয়ায়ও না, এটা বেদাত, কিন্তু বিরিয়ানিটা রাইন আমরা মাদ্রাসার দল আমি যায়। কথা কন না কেন? আছে কি নাই? আমার কথা হচ্ছে কারো বিরোধিতা না ভাই সাহেব, জায়েজ না না জায়েজ দলিল দিয়া বুঝেন। কথা কই না, দলিল দিয়ে বোঝার দরকার আছে না নাই? আল্লাহর নবীজির কাছে আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবারহুমা বিহি বাদা মাউতিহিমা। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন আমাদের মা বাবা মারা যাওয়ার পরে আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? নবী আমার বলেন 1 নাম্বার, হ্যাঁ দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ কি দায়িত্ব? নবী বলেন 1 নাম্বার আসসালাতু আলাইহিমা, আম্মা আব্বার জন্য দোয়া করা দায়িত্ব। মৃত্যুর আগে না পরে? এনে কি কইছে জানাজার পরে? এনে কইছে লাশ দাফনের পরে? কইছে কোন জায়গায়? কইছে কোন জায়গার পরে? মৃত্যুর পরে। এবার মৃত্যুর পরে যখন যে জায়গায় যেমনে যতবার পারেন ইচ্ছামতো দোয়া করুন। কথা কয় না? শুধু একবার আমরা এলাকাতে একজনে কইছিল যে বেদাত, আগে জানাজা নামাজ পড়েই দোয়া করইতো, এখন লাশ বাড়ি থেকে বিদায় নেওয়ার সময় কিয়াম করে দোয়া করে। মারহাবা কই না, জনিতা বন্ধ না করতে পারে। কথা কয় না, পারবো বন্ধ করতে? সুযোগ নাই বেটা। এটা কইলে আমরা এলাকার ফলাই নো ভিডে এই মুলুবি করতেছে, বাদ দেইতা। শোনেন আমার প্রিয় মুসলমানেরা, নবী আমার বলেন 1 নাম্বার আম্মা আব্বার ইন্তেকালের পরে দোয়া করা, 2 নাম্বার
ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করবা। দেখবেন আবার নতুন নতুন গুমটা শায়েখ আল মাদানী নামে জাল মাদানী আসছে, যারা এসে বলতেছে সমাজের ভিতরে কোরআন খতম কইরা, কুল খতম কইরা মা বাবার জন্য দোয়া করলে মা বাপ কিছু পায় না, মা বাপ কিছু পায় না, যে পরে সে এটা সওয়াব পায়। আচ্ছা বাবা বলেন তো, 10 জন 15 জন আলেম হয় না, 10 জন 15 জন মাদ্রাসার ছাত্র হয় না, যখন কোরআন খতম পড়া হয়, যখন খতমে কুল পড়া হয়, তখন দোয়া করার সময় মৌলভী সাহেব, হুজুর সাহেব কি শুধু নিজের মা বাবার জন্য দোয়া করে না, যারা দাওয়াত করে আনে তারার মা বাবার জন্য দোয়া করে? করে না? করে। শুধু বলে না, আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ যে কোরআন খতম করা হয়েছে, খতমে কুল করা হয়েছে, এটার ওসিলায় মৃত ব্যক্তির কবরটারে তুমি জান্নাতের বাগান বানাও, তার জীবনের গুনাহ মাফ করে দাও। আব্বাজি আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, ওলামায়ে কেরাম নামাজ রোজা পড়ে বিদায়, এরা দোয়া করলে দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে, আল্লাহ তাআলা কবুল করার গ্যারান্টি আছে, এজন্য ওলামায়ে কেরামকে দাওয়াত করা হয়। কিন্তু নতুন ফতুয়া বেদাত 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 বলতেছে। আমাদেরকে বুখারী শরীফের দরজ যখন কুমিল্লা আলিয়া দেয়, আমাদের উস্তাদ আল্লামা আব্দুর রাজ্জাক হুজুর, উনি আমাদেরকে বলতেছে আব্বাজি দোয়া তো করা জায়েজ, কিন্তু আমি ওইদিন দেখলাম এর নাম কি মাদানি জানি, দেখলাম আল মাদানি, পরে আমি দেখলাম হ্যাঁ যে হাদিস শরীফ পরে এই হাদিসটা আসলে সহি হাদিস না, এটা জাল হাদিস, পরে বুঝলাম এটা আল মাদানি না, এটা জাল মাদানি। কি মাদানি? জাল মাদানি। জাল বুঝুন তো, এটা ফেইলার কি, এটা ভালো না, এটা কফি মোবাইলের মতো, এটা জাল, এটার ভিতরে কোনো কুস্তা নাই। এমন মৌলবী সাহেব আছে না, ইমান লয়ে ভাগ্য যাবো গা, টেরো পাইতেন। আল্লাহ নবী তো বলছেন আখির জামানার ভিতরে কিয়ামতের আগে আগুনের গরম কয়লা হাতে রাখা যত কঠিন হবে, ইমান রাখা তত কঠিন হবে। তা আমরার মতো হুজুর মোল্লা মুন্সি দেখলে পাগল হয়ে যাবে না বেটাই, আল্লাহর মতো মোল্লা দেখলে পাগল হয়ে যাবো, মোল্লা বুজ্জা পাগল হইও যে মোল্লার ভিতরে ইমান কতটুক, মোল্লার আমলের আখলাকে চরিত্রে ইহসানিয়ত কতটুক আছে, তখন মোল্লার পাগল হইও। এক বেডি নোয়াখালী বাড়ি, কোন জায়গা? নোয়াখালী বাড়ি। এ বেডি একটা সুন্দর নাতিন আছে, আপনার কি কষ্ট হইতেছে? আমরা মোল্লারে হুদাহুদি মাছ মুরগা গোশত এটা খাওয়াইয়েন না, মুরগা ডিমটা ফাললে প্রথমটা খাওয়ায়, গাছে ফল রইলে প্রথমটা খাওয়ায়, আছে না এমন? মোহাম্মত করে খাওয়ায়, খাওয়াইতে সাবধান, বুজ্জা বুজ্জা খাওয়াইয়েন, বুজ্জা বুজ্জা খাওয়াইয়েন, বুজ্জা বুজ্জা খাওয়াইয়েন। ওই বেডি চিন্তা করছে যে আরে চলাফেরা করে আমার নাতিনটা এত সুন্দর, কিন্তু নাতিন যে সুন্দর, এলাকার ফুঙ্গা সেঙ্গা ফুলাফেন যা আছে বেডির বাড়ির সাইডে দিকে ঘুরে কেলাইগা নাতিন সুন্দর, এটারে ফটান লাগবে। এলাকার একটার ভিতরে আছে ফোঙ্গাদের ভিতরে ব্রিটিশ একটা, এ দাদির কাছে গেছে, দাদি গো ইয়া তোমার নাতিটা তো, তুমি তো বুড়া মানুষ, তোমার খেদমতের লেগে লুক টুক লাগে, তোমার যদি কোনো কাম লাগে তুমি আমারে তোমার কাছে রাখো, আমি তোমার খেদমত টেদমত করতাম। দাদি গো বেটা আমি তো চলতাম পারি না, তোরে বেতন দেবো কই থেকে? আগো দাদি বেতন দেওয়া লাগতো না, তুমি আমার দোয়া দিলি। কি দাদি লইব? আসলে কি তার উদ্দেশ্য দোয়া না নাতি? কথা কয় না, দোয়া না নাতি? নাতি। আমার বেতন লাগতো না, টাকা পয়সা লাগতো না, আমরা এনে থাকলে চলবো। আমি আগে ঢুকছি, এটা কইয়া যে চিকন হইয়া ঢুকে ইমানদার লইয়া বাইজা যাবে, টেরো পাও না, কথা কয় না। হ্যাঁ দাদি জায়গা দিচ্ছে, বেটা ঠিক আছে যেহেতু বেতন লাগতো না দোয়া দিলে চলবো, তুই থাক, তুই আমার খেদমত টেদমত করিস, পানি টানি লাগলে আমার আগে এটাকে দিস। এখন দাদি যা ডাক দে, এখন তোরে যে আমি ডাক দিমু তোর নামটা কিতা আমারে কস না, এ কইতাছে দাদি কেমনে কইতাম নামটা, আমার নামটা কইতাম আমার শরম করে গো। দাদি কই নামটা কিতা কস না, আমার নাম নাতিন জামা। এর নাম কি? আসলে কি নাতিন জামা? বাটফা, কথা কয় না, নাম কি দা? বাটফা। এডাক দেখে দাদি নাতিন জামাই তো, হ্যাঁ যখনই পানি লাগে এ নাতিন জামাই কই একটু পানি লই আয়ো, হ্যাঁ পানি লই আয়ো। 2 সপ্তাহ থাকছে, এই 2 সপ্তাহের ভিতরে সুন্দরী নাতিনরে বড়াই লইছে। এখন নাতিনের হাতে ধরে ডাক দিয়েছে, দাদি তোমার নাতিনটারে আমি তো খুব ভালো পাই, তাইও আমার ভালো পাই, তুমি যদি কো আমি তারি বিয়া করতাম। দাদি কই ইয়া আল্লাহ রে কাম করছো কি তারি, হ্যাঁ আমারও তো সুন্দর নাতি, তাই আমি চাইলে তো বালা বেটার কাছে বিয়া দিতাম, তুই আমার নাতিনরে বিয়া করি লবি। না না হইতো না, ঠিক আছে তুমি যদি কইতো না তাহলে আমি তারি লইয়া যাই গিয়া বিয়া। দাদি নাতিনরে লইয়া সুন্দর মতো ভাগ্য ফলাইতেছে। বেটি ডাক দে, এই এলাকার মানুষ না আমার নাতিন জামাই, আমার নাতিনটার লইয়া ভাগ্য জায়গা, তোমরা কেউ ধরো। এক বেটা ডাক দিয়ে কয়, এই বুড়ির ঘরে বুড়ি, নাতিন জামাই নাতিন লইয়া যাইতো না তো তোরে লইয়া যাইতো নি? নাতিন জামাই নাতিন লইয়া যাইতো না তোরে লইয়া যাইতো নি? আসলে কি এটা নাতিন জামাই না দোকা? আমরার মতো হুজুর দাড়ি পাঞ্জাবি পাগড়ি সুন্দর কণ্ঠ কোরআন তেলাওয়াত বড় বালা, মিলাদ বেদাত, কিয়াম বেদাত, জানাজার পর দোয়া বেদাত,
60 দিন না বেদাত, 40 বেদাত, তারাবির নামাজ 8 রাকাত, 20 রাকাত পড়ো না, আসেনি? ঈদের নামাজে 6 তাকবীর না, ঈদের নামাজে 12 তাকবীর, এটা আসেনি? এটা তাহলে আমরা বাপ দাদা 14 গোষ্ঠী ভুল নামাজ পড়েছি, ভুল নামাজ পড়েছে। আমি বুঝলাম যে আমার হুজুর মা বাবার ইন্তেকালের পরে মা বাবার ওয়াদাগুলা পূরণ করাম। আমরা মা বাবা ইন্তেকাল করার পরে মা বাবার সম্পদ ভাগাভাগি করে নিয়ে ব্যস্ত পড়ে থাকি। মা বাবা মারা যাওয়ার পরে মা বাবার সম্পদগুলা ভাগাভাগি করে নিয়ে পড়ে থাকি। কিন্তু নবী আমার বলে না, আম্মা আব্বা কোনো ইরাদা করলে, আম্মা আব্বা কোনো নিয়ত করলে আম্মা আব্বার নিয়তগুলা পূরণ করবা। বলে হুজুর কেমন করে পূরণ করব? মা বাবা ঋণ রাখছে, মা বাবার ঋণটাকে সম্পদের অংশ থেকে আগে পূরণ করবা। মা বাবা নিয়ত করেছে হজ করবে, করতে পারে নাই, মা বাবার সম্পদ থেকে আগে তুমি নিজে মা বাবার হজটা আদায় করবা। শুধু তাই নয় মুসলমান, আম্মা আব্বার জন্য এমন ভাবে দোয়া করবা আম্মা আব্বা যেন তোমার ঋণ পরিশোধ ওয়াদা পূরণ করার মাধ্যমে তাদের কবরে প্রশান্তি পায়। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনার কাছে জানতে চাই আর কি দায়িত্ব? নবী আমার বলে 4 নাম্বার, ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। আম্মা আব্বা মারা যাওয়ার পরে আম্মা আব্বার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখবা। অনেকে আছে মা মারা যাওয়ার পরে খালা মামাদের সাথে, নানার বাড়ির সাথে সম্পর্ক বিচ্ছিন্ন, যোগাযোগ নাই। অনেকে আছে বাপ মারা যাওয়ার পরে চাচা ফুফুর সাথে সম্পর্ক নাই। না না না, নবী আমার বলেন উম্মত শুনো শুনো, মা বাবা মারা যাওয়ার পরে তার আত্মীয় স্বজনের সঙ্গে যদি তুমি সম্পর্ক বজায় রাখো, আল্লাহ তাআলা তোমার মা বাবার সাথে কবরে সুন্দর জান্নাতি সম্পর্ক রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলেন উম্মত শুধু তাই নয়, শোনো শোনো, রাহমাতুল লিল আলামিন নবী বলেন উম্মত তোমাদের কি জানাই, উম্মত শুনো 5 নম্বরের একটা দায়িত্ব আছে। মা বাবার ইন্তেকালের পরে কোন সন্তান যখন দেখবে তার মা মারা গেছেন, বাবা মারা গেছেন, সন্তান যেন ওয়াই ইকরামু সাদিকিহিমা, বাবার বয়সী কোন মুরব্বী, বাবা যাদের সাথে চলতেন, বাবার বন্ধু বান্ধবের সাথে সুন্দর ব্যবহার করবে, তাদেরকে সম্মান করবে, তাদেরকে তাজিম করবে। বাবা যেমন খানা খাইতেন তার বাবার বন্ধুদেরকে তেমন খানা খাওয়াবে। মা যেমন খানা খাইতেন মার বান্ধবীদের কেমন খানা খাওয়াবে। বাবা যেমন চলাফেরা করতেন, সুন্দর পোশাক পরতেন, বাবার বয়সী মুরব্বীদেরকে এমন পোশাক পরাইতেন। এটা কোনটা করলো? কিসে? না না, সুট ধরছে। হ্যাঁ রে কামলা রে হইছে। এই গতকালকে আমার মাহফিল ছিল হোমনা, এটা হলো হোমনা মাথাভাঙ্গা মুন্সিকান্দি। যখন মাহফিল ছিল এই মাহফিলের মাঝখান দিয়া এও এলাকাতে ডাকাত ধরছে। এখন কোন জায়গায় সুট ধরছে এখন সব উঠে গেছে। আমার মাহফিলটার ভিতরে আইলোই এমন একটা ভেজাল লাগিয়ে জায়গা রে। আমি আবার চিন্তা করছি যে এটা কইতে ধরছে, সোটার ধরে ভালো স্টেজে লইয়া আরো কত সালাম করি। সবাই একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাদনা বিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি। পুরো নেই স্ট্যান্ডার্ডে বাত করে মাদনা বিয়ানা দয়াল নবীর এশকের আগুন লাইগাছে যার কলিজায়। দয়াল নবীর এশকের আগুন লাইগাছে যার কলিজায়। হায়রে প্রাণ বরিয়া জানাই সালাম ওই নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। বন্ধুরে
আমি আপনাদের কাছে আমার বয়ানটার ইতি টানবো, তবে আমার প্রত্যেকটা কথা শেষ করে তারপর ইতি টানবো। কারণ ধান ঝাড়লে সিডা দূর হয়, এটা সিডার মতো। এগুলা গেছে সুর দেখবার লাইগা, ওয়াজে মনোযোগ নাই, তাবারুক দেওয়ার সময় হইলে এগুলা এসব বসবে, খাইবো, পেট পুরাইবো, আবার ঘুমাইবো, ফজরও ভরতো না। আপনারা যারা বসছেন আপনারা সবাই হযরতে মাওলানা কারি বন্দে আলী মুন্সি রহমাতুল্লাহি আলাইহির পাগল আশেক ভক্তরা, পর্দার অন্তরালের মা বোনেরা, একটু অন্তরের কানটা লাগিয়ে শুনেন। তাহলে 5 নাম্বার ওয়াইক্রামু সাদিকিহিমা, আম্মা আব্বার বয়সী মুরব্বী, আম্মা আব্বার বন্ধু বান্ধবরে সম্মান করবা। মা বাবারে কোনো কিছু দিতে পারো না, মা বাবা কবরের বাসিন্দা। আম্মা আব্বার বয়সী মুরব্বীদেরকে সুন্দর লুঙ্গি দিবা, বাবার বয়সে মায়ের বয়সে একটা কাপড় দিয়া দিবা, দেখবা তোমার আম্মা আব্বা কবরে প্রশান্তিতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা সন্তান মা বাবার জন্য আর কি করবে? নবী আমার বলেন উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে একটা সন্তান তার মা বাবার জন্য আরো কিছু কাজ করবে। নবীজি কি করবে? আমার নবী বলে যখন বৃহস্পতিবার আগমন করে, বৃহস্পতিবার আসরের নামাজের পর থেকে শুক্রবার জুমার নামাজের আগ পর্যন্ত, আসর মাগরিবের নামাজের আগ পর্যন্ত যদি কোনো সন্তান তার মা বাবার কবরের সামনে যাইয়া পশ্চিম দিকে পিছ দিয়া মা বাবার মুখের দিকে মুখ কইরা আল্লাহর দরবারে হাত বাড়ায় বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, নবী আমার বলেন উম্মত, ও উম্মতের দলেরা, এমন দোয়া করতে দেরি আমার আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়, মাফ করে দেয়, মাফ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেমন করে মাফ করে, আর মা বাবা কেমন প্রশান্তি পায়? নবী আমার বলেন উম্মত, কেমন প্রশান্তি পায় জানো? কেমন প্রশান্তি পায় জানো? একটা মানুষ সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে ডুবে যাচ্ছে, এমন টাইমে একটা নৌকা নিয়া ওই ডুবন্ত ব্যক্তিকে উদ্ধার করলে ডুবন্ত ব্যক্তি যেমন খুশি হয়ে যায়, একটা মা তেমন খুশি হয়ে যায়, একটা বাবা তেমন খুশি হয়ে যায়। হে আমার শিকানিকা এলাকার বাবারা, ও আমার আশেপাশে এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আজকে আপনারা যারা জান্নাতের বাগান মাহফিলে বসলেন, খবর তো পাইলাম মহিলাদের জায়গা হয় না, তারা প্যান্ডেল পুরা বসে আছে। এ আমার আম্মুজিরা, আমি আপনাদের সবার কাছে একটা আবদার করি গো মা, আপনারা তো আম্মা আব্বার কবরের সামনে যাইতে পারবেন না। নবী আমার শিখিয়ে দেয় মহিলারা যখন দোয়া করবে তারা যেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা আল্লাহর দরবারে দোয়া করে। আমার আল্লাহ তাআলা তাদের দোয়ার সাথে সাথে কবুল করে নেয়। হে মুসলমান শুনো, হে পর্দার অন্তরালের মা শুনো, এই জান্নাতের বাগানে তোমরা যারা আসলা, দোয়া করার মতো সুযোগ তোমাদের আছে কিনা আমি জানি না, তবে আমি একটা কথা বলে দিয়ে যাই, আপনার দোয়ার বরকতে যদি আপনাদের মা আপনাদের বাবা কবরে শান্তি পায়, এরা ডাইরেক্ট আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করবে। অনেকেই তো বলে কবরবাসীরা আমাদের জন্য কিছু করতে পারে না, কবরবাসীরা তাদের কবরে তারা মৃত অবস্থায় আছে, তারা অসহায়। না না না, মুসলমান না। আল্লাহর নবীর মুসনাদে আহমদের হাদিস পড়েছি, আল্লাহর নবীর তিরমিজির হাদিস পড়েছি, আল্লাহর নবীর বুখারীর হাদিস পড়েছি, আল্লাহর নবীর ইবনে মাজার হাদিস পড়েছি। এই চারটা কিতাবের হাদিস পড়া আমি দেখলাম দুনিয়ার জমিনের মধ্যে যখন কোন কোরআনের বাগান, হাদিসের বাগান, সুন্নাহর বাগান মানে ওয়াজ মাহফিলের ইন্তজাম করা হয়, আমার আল্লাহ তাআলা ওই এলাকার কবরবাসী গুলা রূহগুলাকে উন্মুক্ত করে দেয়, কবর থেকে ছেড়ে দেয়, মাহফিলের ডাইনে বামে সামনে পেছনে ওই রূহগুলা ঘুরতে থাকে। একটা ফকির যেমন ভাবে ভিক্ষা চায়, ওই কবরবাসী রূহগুলা তেমন ভাবে ডাক দিয়া বলে, এ আমার সন্তান, হে আমার সন্তান, আমার জন্য একটু ইসালে সওয়াব পড়ো, আমার জন্য একটু দোয়া করো। শুধু তাই না, আজকে যে আপনারা হযরতে বন্দে আলী মুন্সির দরবার শরীফের মধ্যে মাহফিলে বসলেন, আপনারা কি জানেন হযরত বন্দে আলী মুন্সি ওনার মাজারাতের মধ্যে ওনার মাহফিলের আশেপাশে ঘোরাফেরা করে, উনি দেখতেছে বলে হুজুর কি বলেন, উনি তো মারাই গেছে। না 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 না, উনি মারা যায় নাই। আল্লাহ কোরআনে বলে ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন, যারা আমি আল্লাহর রাস্তায় চলে গেছে তোমরা তাদেরকে মৃত বলো না। আল্লাহ বলবোটা কি? আল্লাহ বলে বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশকুরুন, তাদেরকে যারা মৃত
তো বলে তারা নির্বোধ, তারা বোকা, তারা বোঝে না। অনেকেই তো বলে নবী মরে গেছে, পচে গেছে। আমরা বলি শুধু নবী না, যারা আল্লাহর মুমিন বান্দা, যারা আল্লাহর নেককার বান্দা, যারা আল্লাহর আবেদ বান্দা, যারা মুত্তাকি বান্দা, তারাও মরে না, তারা জিন্দা, তারা জিন্দা। তাদেরকে যারা মরা বলে তারা নির্বোধ, তারা বোকা, তারা বুঝে না। হযরতে গনিশা মরে নাই, হযরতে রাহাত আলী শাহ মরে নাই, হযরতে বন্দে আলী মুন্সি মরে নাই, হযরত কাল্লা শহীদ মরে নাই, হযরতে গেসুদারাস মরে নাই, হযরত শাহজালাল শাহ পরান মরে নাই, শাহ মাকদুম মরে নাই। ও বন্ধু, কোন আল্লাহর ওলিরা মরে না, এরা লুকায় থাকে। প্রত্যেক মুমিনের কলবে কলবে ভক্তদের কাছে তারা বিচরণ করে। আজকে হযরতে বন্দে আলী মুন্সি দেখতেছে কে কার ভক্ত হইয়া আজকের মাহফিলে বৈশা ইসালে সওয়াব করতেছে। মুসলমান জানো জানো জানো, আমি তিরমিজি শরীফের হাদিস পড়ে দেখলাম, আমার আল্লাহ যখন রূহগুলা উন্মুক্ত করে দেয়, ওই রূহুর মধ্যে দুই শ্রেণীর রূহ থাকে। জাহান্নামীদের রূহগুলাকে যখন উন্মুক্ত করে দেয়, রূহগুলা মাহফিলের চারদিকে ঘুরতে থাকে। ঘুরতে 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 রূহগুলা কবরে ফিরে যায়। এক শ্রেণীর রূহ কবরে যায় দেখে এদের কবরের মধ্যে কোনো আযাব নাই, এদের কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিছে। ওই রূহ ডাক দিয়া বলে, আল্লাহ, ও আল্লাহ, আমার কবরের আযাব কেন মাফ করে দেওয়া হয়েছে? আমার আল্লাহর পক্ষ থেকে জবাব আসে, একটা কারণে মাফ করে দেওয়া হয়েছে। তুমি দুনিয়াতে এমন একটা ওয়ারিসদার রেখে আসছো, যে ওয়ারিসদার তোমার জন্য দোয়া করে, যে ওয়ারিসদার তোমার জন্য হাত বাড়ায়, এই ওয়ারিসদারের দোয়ার বরকতে আমার আল্লাহ তোমারে মাফ করে দিছে। তখন কবরবাসীরা কবরের মধ্য থেকে বলে, আল্লাহ তার উসিলায় তুমি আমারে মাফ করে দিছো। ওয়া মাগফিরাতুল লাহুমা, আল্লাহ আমরাও দোয়া করি তুমি তারারে মাফ কইরা দাও। আপনি কবরবাসীর লাভের জন্য দোয়া করবেন না, আপনি আপনার নিজের লাভের জন্য কবর জিয়ারত করবেন। কার লাভের জন্য? আমরা তো মনে করি যে আমরা কবর জিয়ারত করলে শুধু কবরবাসী লাভবান, নাকি? না বেটাই, কবরবাসীর লেগে দোয়া করলে আল্লাহ যার উসিলায় কবরবাসীরে মাফ করে দেয়। কবরবাসী আল্লাহর কাছে বলে, আল্লাহ, কে আমার জন্য দোয়া করছে, কার উসিলায় মাফ করছেন? বলে, তোমার সন্তান, তোমার নাতি, তোমার ফজদাদা, এক কথায় তোমার বড় বাপ, কোন সন্তান দুনিয়া তোমার আহলে আওলাদ তোমার জন্য দোয়া করছে। তখন এই কবরবাসী আল্লাহর বলে, আল্লাহ, ও মাগফিরাতুল লাহুমা, আল্লাহ তুমি তার সাথে আমাদের সাথে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে। জোরে কোন সুবহান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া হাবিবাল্লাহ। वो हाशिमी मक्की मदनी बोले अरबी है, वो हाशिमी मक्की मदनी बोले अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिर दो से बरी जिसके वसीले से बनी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिर दो से बरी जिसके वसीले से बनी है, वो हाशिमी मक्की मदनी बोले अरबी है, वो हाशिमी मक्की मदनी बोले अरबी है, वो मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, अहमद है मुहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुरब्बी है वही वाली कुल है, उस पर की नजर सारे ज़माने की पड़ी है, उस पर की नजर सारे ज़माने की पड़ी है, वो मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी
अल्लाह का फरमा अलम नशरह लक सदरक मंसूब है जी से वरफअना लक ज़िक्रक अल्लाह का फरमा अलम नशरह लक सदरक मंसूब है जी से वरफअना लक ज़िक्रक जिस जात का कुरान में भी जिक्र जली है जिस जात का कुरान में भी जिक्र जली है वो मेरा नबी है वो मेरा नबी है वो मेरा नबी है वो मेरा नबी है वाशम्सु दुहा चेहरा अनवर की झलक है वल्लैली सजा के सुग हजरत की लस्तक है आलम को जिया जिसके वसीले से मिली है आलम को जिया जिसके वसीले से मिली है वो मेरा नबी है वो मेरा नबी है वो जिसके लिए महफिल कौनैन सजी है फिरदौस बनी जिसके वसीले से बनी है वो मेरा नबी 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 है मुसलमान আর ডাইনে বামে তাকাই না আমি আমার আলোচনাটারে পরিপূর্ণ শেষ করার চেষ্টা করব প্রিয় মুসলমান কবরবাসীরা কবরের মধ্যে যাওয়ার পরে আপনার দোয়ার কারণে যদি কবরবাসী মাপ চায় আল্লাহ তাআলার কাছে কবরবাসীরা দোয়া করে আল্লাহ যার কারণে তুমি আমারে মাফ করলা আল্লাহ তুমি তারও মাফ করে দাও এলাকার সন্তানেরা এলাকার দাদির নাতিরা এলাকার দাদার নাতিরা এলাকার নানার নাতিরা এলাকার চাচা জেঠার ভাইস্তারা এলাকার ফুফু খালার ভাগিনারা আমি তোমাদের কাছে করজোড়ে আবদার করি তোমরা যখনই সময় পাইবা তোমার বংশের মানুষের কবর জিয়ারত করবা আমার মুরব্বি বাবারা আপনি জিয়ারত করবেন সাথে আপনার নাতিটারে হাতে করে নিয়ে যাবেন আপনি জিয়ারত করবেন সাথে আপনার ছেলেটারে হাতে করে নিয়ে যাবেন সে আপনার সাথে কবরের সঙ্গে আসা যাওয়া করতে করতে শিখবে আপনার মরার পর সে তখন তার সন্তানকে নিয়ে জিয়ারত করবে আপনি যখন জিয়ারত করবেন দেখবেন আপনার দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাদেরকে maaf করে দিয়েছে কিন্তু আরেক শ্রেণীর কবরবাসী আছে যারা কবরে যেয়ে দেখবে আল্লাহ তাআলা এদের কবরের আযাব আরো বাড়ায় দিয়েছে আল্লাহ আমার কবরের আযাব কেন বাড়তি আর পাশের কবরের আযাব কেন নাই আমার আল্লাহ তাআলা জানিয়ে দিবে রে বান্দা তোমার কবরের মধ্যে আযাব হওয়ার কারণ হইল এমন কোন ওয়ারিস এমন কোন গোষ্ঠীর মানুষ বংশের মানুষ তুমি দুনিয়াতে রেখে আসো নাই যে তোমার জন্য হাত বাড়ায় বাড়ায় দোয়া করবে মনে রাখতে হবে এই শিকানিকার মানুষ এই হযরতে বন্দে আলী দরবার শরীফের মানুষ আমি আপনাদের সবার কাছে আবদার করি আপনারা কোনো ভালো কাজের কারণে আপনারা যারা বসছেন যাদের মা কবরে যাদের বাবা কবরে আপনার ভালো কাজগুলোর বিনিময়ে আপনার মা কবরে ভালো থাকে আপনার বাবা কবরে ভালো থাকে আবার যদি আপনি দুনিয়াতে গান বাজনা আপনি দুনিয়াতে নেশা আপনি যদি দুনিয়াতে চুরি হারাম কাজ দিয়ে ব্যস্ত থাকেন খোদা কি কসম করে বলি আপনার পাপের শাস্তি আপনার মা বাবা কবরে পায় মা বাবা কবরে পায় এলাকায় বহু সুদখোর আছে যে সুদখোরগুলা সুদ খায় কিন্তু মা বাপের কবরে আল্লাহ ফিদা এলাকাতে অনেক হারাম খান যারা হারাম খায় কিন্তু এদের হারাম খাওয়ার কারণে মা বাবা কবরে শাস্তি পায় আছে না অনেক আছে না অভাব না আবার আমাদের সমাজের কিছু মানুষের সুদখোরগুলারে ধরে মসজিদের সভাপতিও বানায় আছে না দেখবেন আমাদের সমাজের অনেক মানুষ দেখবেন সুদখোর আর ঘুষখোরগুলারে ধরে এলাকার সর্দার মাতাব্বর বানায় আছে না অভাব নাই আছে না আওয়াজ জোর হইতো চিন্তা করে হুজুর কার লাগে কমো ঠিক ঠিক এলাকার তো সুদখোরতে নিজে ওটা হালত লাগে কথা কয় নাকি লাগা আবার এইটা সুদখোরে মসজিদের সভাপতি যে বানাও ইমাম সাহেবরা লোকে বাদে ব্যবহার করে আবার মসজিদের কয়েকজন এলাকার মানুষের শিখাইলে এই সুদখোরের সভাপতি বানাইনি কেন লাগা না না মাতিস না ইয়া ওই মসজিদ সাতডালে দিবার সময় রট্টিতে হই দিছিল এই ঘুষখোররা মসজিদের সেক্রেটারি বানাইনি কি লাগা হ্যাঁ মসজিদের ট্রাস্টি দিছে বেটা মাতিস না বাদ দে ওই দিন পরে এমনি যাবে
আচ্ছা মসজিদের টাইস আর মসজিদের রড আর সিমেন্ট দিলে বুঝি সুদ করে সভাপতি বানানো যাইব? কালকে সকালে শিকারিকার দোকানে বইতে তোরা সুদ তুমি দেখছো? আর আমার একটু বুঝতে কষ্ট হয়, এরা কি একটু শরম নাই? এরা কি একটু লজ্জা নাই? এরা কি একটু হায়া নাই? সুদের টাকা ঘুষের টাকা খাই এরা কেমনে যায় সর্দারি করবার লাগে? এলাকার বহুত সর্দার আছে দেখবেন হিসাব মিলে 200 টাকা দিলে বালা বিচারে ঘুরে এলা এক কাপ সার কাছে বিষ হয়ে উচিত বিচারে বেশি করে আছে না নাই? কি জবাব? আরে কি দারে এটা তো আমি কইছি না, এটা খামিন না ফাটি জ্বালাইছে না ওর আস্তা দেখো না রেডিসন ব্লুর বিছনা বানাইছে। আল্লাহ আমরারে কবুল করো। তাহলে দাদা দাদি নানা নানি এদের বংশের কবরের জিয়ারত করবেন নি? করলে লাভ আসেনি? তো মাথা না লাভ আসেনি? এটা কি তারার লাভের লেগে করবেন না নিজের লাভের লেগে? জোরে কয় না রে বেটাই, কার লাভের লেগে? আপনারা আমরা লেগে দোয়া করবেন বেশি করে। আমি ওয়াজ মাহফিল যে কথাগুলো বলি কথাগুলোর উপর আপনার আমি কিতা হোক। আচ্ছা কে কইতে পারবেন যে আমি মাইক ধরছি যে কতক্ষণ হইছে? কে কইতে পারবেন? কিতা কয়টাতে ধরছি? তুমি তো হাজরাই, আমি 12:20 মাইক ধরছি। 1:20। ও মা, আচ্ছা 1.5 ঘন্টা কোন দিক দিয়ে গেছে আপনার কি টের পাইছে? আমি এই তালের বক্তা, আমার ওয়াজের টাইম কোন দিক দিয়ে যাবে আপনি টের পাবেন না। এই যে টানা ওয়াজ করছে আপনি টের পান নাই, বুঝেন নাই, সময় চলে গেছে। আমার ওয়াজের সময় এমনি যায় না, আমি তো জিকির কমই করি, আজকে বেশি করছি। আজকে কেটা জানি করছি হুজুর আজকে জিকিরটা বেশি করে করি, মাজারের মাহফিল তো। মারহাবা কন্যা। আচ্ছা এই 1.5 ঘন্টা সময়ের উপরে 1 ঘন্টা 37 মিনিট অথবা সরি কয় মিনিট 54 মিনিট 34 মিনিট যে কথাগুলো বললাম, এই কথাগুলোতে আমাদের আমল করার দরকার আছে তো বাবা? করবেন ইনশাআল্লাহ। তাহলে আমি আপনাদেরকে একটা কথা বলতেছিলাম, মা আর বাপ অথবা মা নাই বাপ নাই অথবা মা বাপ কেউ নাই এমন কে কে আছেন হাত তুলুন। মা নাই অথবা বাপ নাই মা বাপ কেউ নাই এমন কে কে আছেন হাত তুলুন। আমার মা বাবা আছে মাশাআল্লাহ, কপাল বালা আত্মা। আপনাদের যাদের মা নাই মহিলারা শুনেন, আপনারা যারা বেফরদা ঘুরেন, আপনি বেফরদা ঘুরার কারণে আপনার মা বাপ কবরের আযাবের শিকার হয়। আপনি আপনার জামাই ছাড়া পরপুরুষের লোকে কথা কওয়ার কারণে আপনার মা বাবা কবরের আযাবের শিকার হয়। এটার পাইতেছে না, জামাই ছাড়া পরপুরুষের সাথে দাঁড়িয়ে বেরিয়ে কথা কয়। আপনার হিসাব মিলে দেখেন, আপনার কারণে আপনার বাপ মা কবরের আযাবের শিকার। আপনারা যারা আপনাদের স্বামীর কথা শোনেন না, আপনাদের কারণে আপনাদের মা বাবা কবরের আযাবের শিকার। শুনেন একটু অন্তরের কান লাগায় মুসলমান প্রিয় ভাইরা আমার, যাদের মা কবরে যাদের বাবা কবরে, দুনিয়াতে আপনি যদি কোনো ভালো কাজ করেন আপনার ভালো কাজের প্রতিদান আপনার বাবা মা কবরে পায়। আপনি যদি কোনো বদ কাজ করেন আপনার বদ কাজের প্রতিদান আপনার বাবা মা পায়। ইরাকের বাগদাদ নগরীর বসরা এলাকা, নাম শুনছেন না? ওই বসরা এলাকার বড় মসজিদের মধ্যে একজন ইমাম হযরত ইউসুফ সানি রাহমাতুল্লাহ আলাইহি, যাকে এলাকার মানুষ ইউসুফ সানি হিসেবে জানতেন, হযরত ইউসুফ সানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি প্রত্যেকদিন ফজরের নামাজ আদায় করে নামাজের মুসল্লা ততক্ষণ পর্যন্ত ত্যাগ করতাম না যতক্ষণ পর্যন্ত আমি নামাজের মুসল্লার মধ্যে বসে থাকা অবস্থায় সূর্য উদয় হইতো আর আমি 2 রাকাত নামাজ পড়তাম, চাষতের নামাজ, দুহারের নামাজ। কিসের নামাজ? চাষতের নামাজ পড়তেন। হযরত ইউসুফ সানি রাহমাতুল্লাহ আলাইহি বলে, জগতের মানুষ, একদিন আমি ফজরের নামাজ পড়ে সূর্য উদয় হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু আমার চোখের মধ্যে একটু ঘুম ঘুম ভাব হওয়ার কারণে আমি
আমার নামাজের মুসল্লার মধ্যে চক্ষুটা বন্ধ করে হঠাৎ করে একটু অবস্থান করতে লাগলাম। এমন টাইমে আমার চোখে ঘুম চলে আসছে। ঘুমন্ত অবস্থায় আমি স্বপ্ন দেখলাম আমার সামনে একজন ব্যক্তি দাঁড়ানো, যার শরীরের নাভি থেকে মাথার তালু পর্যন্ত ভালো আছে, কিন্তু তার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ 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 করে জ্বলতেছে। আচ্ছা বলেন তো, আপনার সামনে যদি একটা মানুষের নাভি থেকে পায়ের তালু পর্যন্ত জ্বলে, আপনার কাছে কেমন লাগবে? আপনার নাভি থেকে মাথার তালু পর্যন্ত যদি ভালো থাকে আপনার কাছে কেমন লাগবে? ভালো লাগবে না, ভালো লাগবে না। হযরত ইউসুফ সানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ জগতের মানুষ তোমরা শুনো, আমি তোমাদের কাছে একটা আবদার জানাই। আমি যখন দেখলাম ওই ব্যক্তিরে তোমার অবস্থা এমন কেন, তার আমি প্রশ্ন করলাম। সে আমারে ডাক দিয়া কয়, এই ইউসুফে সানি, আমার অবস্থা এমন হওয়ার কারণ হলো একটা। বলে কারণ কি? বলে আমি যখন ইন্তেকাল করি আমার একটা কন্যা, যার বয়স 9 বছর বয়স, কোন বর্ণনায় দেখলাম যার বয়স 11 বছর বয়স, আমি আমার কন্যাটারে 7 বছর বয়স থেকে কোরআনে হাফেজা বানিয়ে ফেলছি। কিন্তু আমি যখন ইন্তেকাল করি আমার স্ত্রীর গর্ভে 7 মাসের একটা বাচ্চা ছিল, আমি ইন্তেকাল করে কবরে চলে আসছি। আমার আল্লাহ তাআলা আমার ওই মেয়েটা যেটা স্ত্রীর গর্ভে 7 মাসের ছিল, এটা জন্মগ্রহণ করার পরে ওই মেয়েটা বেপরদা বেহায়াপনা করে চলার কারণে আল্লাহ তাআলা আমি আব্বা জানের কবরের মধ্যে আযাব দিতেছে, আযাব। হযরত ইউসুফ সানি বলেন, আমি আর ওই দিন চাষতের নামাজ পড়লাম না। আমি তাড়াতাড়ি বসরা নগরীর মসজিদ থেকে বের হইয়া, বসরা না, দামেস্ক নগরীর মসজিদ থেকে বের হইয়া আমি পুরা দামেস্ক এলাকা তালাশ করতে লাগলাম। এ দামেস্ক এলাকার মানুষ, এমন কোন মহিলা আছো কিনা যার স্বামী তোমার গর্ভের মধ্যে একটা বাচ্চা 7 মাসের রাখি ইন্তেকাল করছে, আর একটা মেয়ে 11 বছরের রাখি ইন্তেকাল করছে, আসো নাকি এমন কোন মহিলা? জবাব দাও, জবাব দাও। আল্লাহর হযরত ইউসুফ সানি বলেন, কত দরজার মধ্যে গেলাম গো, কোন মানুষ আমি পাইলাম না। কিন্তু আমি হঠাৎ করে এমন একটা ঘর দেখলাম, যে ঘরটা নিরিবিলি জঙ্গলার একবারে পার্শ্ববর্তী জায়গায়, পাহাড়ের পাশে। আমি ওই ঘরের সামনে যাইলাম, ডাক দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি দ্বিতীয়বার সালাম দিলাম, কোনো জবাব নাই। তৃতীয়বার আবার আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যখন সালাম দিলাম আমার সালামের কোনো জবাব নাই। যখন আমি কোনো জবাব পাই নাই, প্রিয় মুসলমান, উনি বলেন আমি তখন ঘরের দরজা থেকে ফিরে যাব। এমন টাইমে ঘরের দরজা খুইলা একটা মেয়ে, আমরা ভাত খাওয়ার পরে হাত দিলে যে পানি হয় এটা আমরা বাসি পানি বলি, আপনারা কি বলেন? বাসি পানি বলেন। এমন নোংরা পানি আমি ইউসুফে সানির পবিত্র পোশাকের মধ্যে এভাবে ফিক্কা মেলা মারছি। আমার কাছে বড় অবাক লাগলো। আমি তাদের ঘরে আইসাম, তাদেরকে সালাম দিলাম। স্বাভাবিকভাবে একজন মানুষ জবাব দেয়, কিন্তু এই মেয়েটা আমার গায়ের মধ্যে পানি মারলো। আমি বড় কষ্ট পাইলাম। এমন টাইমে আরেকটা গলা দিয়ে আওয়াজ আসতেছে, মেয়ের গলা, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি তার সালামের জবাব পাইয়া পেছনের দিকে ফিরে তাকাইলাম না। দ্বিতীয়বার যখন আমার সালামের জবাব দেওয়া আলাইকুমুস সালাম, আমি দ্বিতীয়বারও পেছনের দিকে ফিরে তাকাইলাম না। তৃতীয়বার আমার সালাম জবাব দেয়, আমি তৃতীয়বারও পেছনের দিকে ফিরে তাকাইলাম না। আমার চতুর্থবার আর সালামের জবাব, আর আমার উল্টা মেয়েটা সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সালামের জবাবটা পাইলাম, আল্লাহর দরবারে ফরিয়াদ করলাম, আল্লাহ যেহেতু আমার সালাম দিল, তাহলে মেয়েটা বড় বুঝের মানুষ। আমি তার দিকে ফিরে তাকাইলাম। আমি তাকায় বললাম, মা তোমরা দুইজন মেয়ে দাঁড়ানো, বলো কে আমার সালামের জবাব দিছে আর কে আমার গায়ের মধ্যে ফানি ফিকা মারছে। এবার একটা মেয়ে বলে, হুজুর মনে কষ্ট নিবেন না, আমি আপনাকে সালাম দিয়েছি, আমার ছোট বোনটা ছোট মানুষ, বুঝে না আপনার গায়ের মধ্যে ফানিটা ফিকা মারছে। আল্লাহর ওলি ইউসুফে সানি কান্দে আর ডাক দিয়া কয়, মা গো মা, এটা কেমন কাজ করলা?
কেমন কাজ করলা বুঝে আসলো না। বড় মেয়েটা ডাক দিয়া কই, ইউসুফে সানি আপনি কেন এমন ভাবে কান্না করেন? আপনার গায়ে আমার বোন পানি মারছে, এজন্য বুঝি আপনার চোখ দিয়া পানি আসতেছে। ইউসুফে সানি ডাক দিয়ে কয়, না এজন্য আমি কান্দি না, আমার গায়ের পোশাকে ময়লা লাগছে, আমি পবিত্র হয়ে গেলে আমার পোশাকের ময়লা চলে যাবে। আল্লাহ, আমি যেই ব্যক্তিটারে কবরে দেখলাম অর্ধেক শরীর আগুনে দাও দাও করে জ্বলতেছে, আর অর্ধেক শরীর ভালো, আমার মনে হয় এই উগ্র মেয়েটা, অবাধ্য মেয়েটার কারণে হয়তো আমার আল্লাহ তাআলা তার বাবারে কবরে আযাব দিতেছে। ওই মেয়েটা কালাম দিয়া হযরত ইউসুফে সানির পায়ের মধ্যে পড়ে গেছে, পায়ের মধ্যে ধরে ডাক দিয়া কই, হুজুর ও হুজুর, আমি তো আমার আব্বারে নিজেই দেখি নাই, হুজুর কি বলেন, আমার আব্বা জান কেমনে গো আমার কারণে কবরের আযাবের শিকার হয়? হুজুর ডাক দিয়া কই, মা গো মা, তুমি যে দুনিয়াতে অপকর্ম করে ঘুরে বেড়াও, তুমি যে মানুষের সাথে অসৎ আচরণ করো, তুমি যে খারাপ ব্যবহার করো, তোমার উগ্র চলাফেরার কারণে আমার আল্লাহ তাআলা তোমার আব্বা জানের কবরে আযাব দেয়। মেয়েটা চোখের পানি পালায়া পালায়া কান্দে আর ডাক দিয়া কই, হুজুর আমি যখন আমার মায়ের গর্ভে 7 মাস আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যেই বাপের চেহারা জীবনে আমার চোখ দিয়া দেখলাম না, ওই বাবা বুঝি আমি মেয়ের কারণে কবরে আযাবের শিকার। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। এ সন্তান এমন কোন কাম কইরো না যে কামের কারণে তোমার আব্বা আম্মা কবরে আযাবের শিকার হয়। মেয়েটা ডাক দিয়া কই, হুজুর আমি আমার জন্য যেহেতু আমার আব্বা কবরে আযাবের শিকার হয়, হুজুর বলেন না এমন কোন আমল আসেনি যেটা করলে আমার আব্বার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিব? হুজুর ডাক দিয়া কয়, মা আগে তোমার উগ্রতা বন্ধ করো, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, পর্দাশীল হয়ে যাও, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার আব্বার কবরের আযাব মাফ করে দিছে। মেয়েটা পরবর্তী 1 সপ্তাহ 5 ওয়াক্ত নামাজ আদায় করে পর্দা করে 1 সপ্তাহ পরে হযরত ইউসুফে সানির দরবারে আসছে। হুজুর আপনার দরবারে ফরিয়াদ গো হুজুর, আমার আব্বা জান যে কবরের আযাবের শিকার, আমি আজকে 1 সপ্তাহ টানা নামাজ পড়ি, আমি 1 সপ্তাহ পর্যন্ত আমার আব্বার জন্য নামাজ পড়া পড়া দোয়া কইরা কইরা কান্দি, আমি পর্দা করি, আমার চেহারা কোনো পরপুরুষ দেখে না। হুজুর বলেন না আমার আব্বা জান কবরে কেমন আছে? হুজুর ডাক দিয়া কয়, মা আমি কেমনে বলতাম, আমি তো শুধু চাস্তের নামাজের আগে ঘুমানোর কারণে আমি ঘুমের ভিতরে স্বপ্ন দেখছি, আমি তো তোমার আব্বা দেখাইতে পারবো না। আপনারা বলেন বাবারা, আল্লাহর হক্কানি ওলি যারা, তারা চাইলে মৃত ব্যক্তির কবরের অবস্থা দেখাইতে পারে কি পারে না? ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, বলেন জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে মাবুদ মাওলার খেলা। ওরে 36 বছরে কারো কেনাগি ফুটে না,
6 মাসেরও কালের দয়াল পাই যে 16 আনার দয়াল পাই যে 16 আনা দয়াল জোর করিয়া দিবে তুরে ববের যত প্রেম জ্বালা কেউ বুঝিতে পারে না রে মাবুদ মাওলার খেলা আরে পীর মুর্শিদের খেলা আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে মাবুদ মাওলার খেলা আরে পীর মুর্শিদের খেলা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না মেয়েটা ডাক দিয়া কয় হুজুর আব্বা কবরে কেমন আছে আপনি যে তো আগে একবার দেখছেন আপনি চাইলে আমার আব্বারে কবরে কেমন আছে দেখাইতে পারেন হুজুর কয় মা আয় আয় আমি তোর একটা তালিম দিয়া দেই গো মা হুজুর মেয়েটারে সামনে ডাকলেন কয় মা 5 ওয়াক্ত নামাজ তুমি পড়নি বলে পড়ি আমি আমার সারা বাংলাদেশে যত ভক্তবিন্দু আছে পুরুষ বলেন মহিলা বলেন আমি আমার সব ভক্তদেরকে বলি কখনো তোমরা হারাম খাইবা না 5 ওয়াক্ত নামাজ ছাড়বা না সর্ব অবস্থায় ওযু অবস্থায় থাকবা আর 4 নাম্বার দুনিয়ার জমিনে সব সময় তোমরা দুরূদ শরীফ পড়বা আর 5 নাম্বার যখনই সুযোগ পাইবা রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়বা হুজুর মেয়েটারে ডাক দিয়া কয় মা গো আমার আল্লাহ বলেছে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা আমার আল্লাহ তাআলা নবীকে বলেছেন নবী আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ আদায় করেন যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন অতি সত্বর আপনার মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে আমার নবী খুশি হয়ে গেছেন আমার নবী যে আল্লাহর দরবারে এক রাত টানা কান্না করেছেন নবীজি ফজরের নামাজের আগে সূর্য আমার নবীজি সুবহে সাদিকের আগে সিজদা থেকে মাথা উঠানোর পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা হাদিস বর্ণনা করে তিনি বলেন আমি তাকায়া দেখলাম আমার নবীর চোখ মোবারকগুলা ফুলে গেছে নবীজি কান্না করতে করতে দাড়ি মোবারকগুলা ভিজা চুপচুপা হয়ে গেছে আমি আমার নবীকে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বলেন না কেন এমন ভাবে কান্না করেছেন নবী আমার বলে আয়েশা আমি কান্না করার কারণ হলো একটা আমার আল্লাহ বলেছে আমি যদি তাহাজ্জুদ নামাজ পড়ি আমি নবীর মাকামে মাহমুদ দান করবে আমি কান্না করেছি আমার উম্মত গুনাহগার আমার উম্মত যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আমার আল্লাহ আমার উম্মতের কি দান করবে ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করছেন আমার আল্লাহ আপনার দোয়া ফিরায় নাই নবী গো আপনি বলেন না আমার আল্লাহ আপনার দোয়াতে কি বলছে আমার নবী বলেন আয়েশা আমার আল্লাহ বলেছেন আমার উম্মতের মধ্যে পুরুষ বলো মহিলা বলো যে কোনো সমস্যা নিয়া যে কোনো হাজত নিয়া যে কোনো রোগ নিয়া যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আমার আল্লাহ তাআলা তাদেরকে তাহাজ্জুদ নামাজের বরকতে দুনিয়ার সব হাজত পূরণ করে দিবে সব সমস্যা সমাধান করে দিবে আপনাদের এই এলাকার রতনপুরের আমার এক ভক্ত 9 বছর কোনো সন্তান হয় না আমি শুধু বলছি হে আমার ভক্ত শোনো তুমি শুধু তাহাজ্জুদ নামাজ পড়ো তাহাজ্জুদ নামাজ পড়ছে 9 বছর পরে আল্লাহ তাআলা তার সন্তান দান করছে তাহাজ্জুদ নামাজে তো বরকতওয়ালা তাহাজ্জুদ নামাজে তো বরকতওয়ালা এত ফায়দাওয়ালা যে পড়বে তারে আল্লাহ তাআলা এটার নিয়ামত দান করবে অনেকের চাকরি হয় না তাহাজ্জুদ নামাজ পড়ো চাকরি হয়ে যাবে অনেকের কঠিন রোগ দেখবা তাহাজ্জুদ নামাজের উসিলায় আল্লাহ maaf করে দিবে অনেক মা বোনেরা পর্দার আড়ালে যাদের সন্তান হয় না আমি বলবো তাহাজ্জুদের নামাজ আদায় করো অনেক মা বোন আছে যাদের ঘরের মধ্যে কোনো বরকত হয় না আমি বলবো তাহাজ্জুদ নামাজ পড়ো আমি বলবো ও মা তোমার সন্তান পড়ালেখার মধ্যে বিদ্যা বুদ্ধি বাড়ে না তাহাজ্জুদের নামাজ আদায় করো মেয়েটা হুজুরের কাছ থেকে তালিম নিলেন হুজুর আপনি আমারে আপনার কাছে রাখেন আপনি আমারে যে তো তালিম দিয়েছেন আমি আপনার কাছে থাইকা আমি তাহাজ্জুদের নামাজ পড়বো ডাক দিয়ে কয় না গো মা না আপনি আপনার বাড়িতে চলে যান আমার এখানে কেন থাকবেন কারণ একটা মহিলার জায়গা হলো তার সবচেয়ে উত্তম জায়গা হলো তার ঘর আর আমরা এলাকার ভিতরে বহুত জায়গার ভিতরে মাজারের মধ্যে নাম দেয় উরুস মোবারক বেডিয়েতে স্টেজে তুইলা দেয় এটা হালাল না 100% হারাম 100% হারাম এটারে কই জিন্দিকার মুরতাদি আপনারা যারা এই মাহফিলের ভিতরে উরুস মোবারকের নাম দিয়া গান বাজনা করলে ছোটা হইয়া যান আল্লাহর কসম করে বলি আপনারা হারাম কাম করেন আপনারা জিন্দিক হইয়া মারা যাবেন ঈমান নিয়ে মরতে পারবেন না আজকে যে এলাকার মানুষ হযরতে কারি বন্দে আলী মুন্সির উরুস মোবারক করছে এরা তো পারতো গানা দাঁড়াই না গান করাইতে গান করায় নাই ওয়াজ মাহফিল করাইছে এরা জানে গান করা হারাম বাদ্যযন্ত্র হারাম
হারাম, এগুলা দিয়ে গান করাইলে বেড়াই না চাইলে বেরিয়ে না চাইলে আল্লাহ তাআলা বেদার হবে। নারী পুরুষের অবাক মেলামেশা হইলে যত সওয়াব হইতো তার পরিবর্তে গুনাহ হবে। আমি বলবো আজকের ওয়াজ থেকে যদি একটা মানুষও আপনারা হেদায়েত হইয়া যান, আপনারা যদি জান্নাতে যাইতে চান, এই ওয়াজগুলো আপনি কাজে লাগান, দেখবেন জান্নাতের রাস্তা আপনার জন্য সহজ। মেয়েটা বাড়িতে চলে গেছেন হুজুরের কথা মোতাবেক, বাড়িতে যাইয়া একদিন দুই দিন তিন দিন তাহাজ্জুদের নামাজ পড়তেছে। প্রিয় মুসলমান ইমানদার, শুনো শুনো, অন্তরের কানটা লাগে শুনো। ওই মেয়েটা তিন দিন টানা তাহাজ্জুদের নামাজ পড়ছে। তাহাজ্জুদ নামাজ কখন পড়ে? ফজরের রাতের শেষ তৃতীয়াংশ। তাহাজ্জুদের নামাজ আদায় কইলাম। মেয়েটা তিন দিন পরে দৌড়ে গেছে, হুজুর হযরত ইউসুফ সানি, আমি তাহাজ্জুদ নামাজ পড়ছি গো। আপনার কথা মোতাবেক তাহাজ্জুদ নামাজ পড়ার কারণে আমি একটা মারাত্মক স্বপ্ন দেখছি। হুজুর ডাক দিয়া কয়, মা কি স্বপ্ন দেখছো গো? ডাক দিয়া কয়, হুজুর আমি দেখছি সাদা রঙের একটা পোশাক পরা একজন ব্যক্তি আমার দিকে আসতেছে হাইটা হাইটা। ওনার চেহারা দেখা যায় না, তবে উনি যেই পোশাক পরছে ওনার পোশাকের ভিতর দিয়ে ওনার চেহারা নূর আমার দিকে আসতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে কে আপনি কে? আমারে তিনি জবাব দেয়, হে মা আমার তুমি চিনো না? আমি বললাম, তোমার জন্মদাতা বাবা আব্বা যান, জন্মের পরে আপনার আমি দেখি নাই, আপনি যে আমার সামনে, আপনি না বুঝি আমি মেয়ের কারণে আযাবের শিকার হইছেন। হুজুর আমার আব্বা যান আমার তাহাজ্জুদের মুসল্লায় হাজির হইয়া আমি যখন কানতে কানতে বেহুশ হয়ে গেছি, আমার আব্বা আমার মাথাটার ভিতরে এমনি হাতটা বুলিয়ে দিতেছে আর ডাক দিয়া কয়, মা গো মা, তোর মতো মাইয়া থাকতে আমি আব্বার কবরে আযাব হইতে পারে না। তুই যেদিন বলছ বেপরদা বেহায়াপনা করবি না, আমার আল্লাহ তাআলা আমি বাপের সেই দিন মাফ করে দিছে, নূরের পোশাক পরাইছে। এ পর্দার অন্তরালের মা, তোমার বাপ বুঝি কবরে, বাপের বাড়িতে গেলে সবার মুখ দেখোস গো, কিন্তু আব্বার মুখটা দেখোস না। তোমার মা বুঝি কবরে, বাড়িতে গেলে সবার মুখ দেখো, কিন্তু আম্মার মুখটা দেখো না। আরে আমি জানি না ওই মেয়েটার মতো কত সন্তান জানি তারার বাপ হারা, কত সন্তান জানি তারার মা হারা। সন্তান রে, ওই আব্বা আম্মার জন্য খাস করে করে কাজ করে করে দোয়া করবা। আরে আমার দিকে তাকা রে, আমি আমার এলেমের জোর দিয়া ওয়াজ মাহফিল করি না, আমি আমার এলেমের জোর দিয়া ওয়াজ মাহফিল করি না। আমি কুমিল্লা ইউনিভার্সিটি থেকে বাংলায় অনার্স করা ছেলে, আমি কুমিল্লা আলিয়ায় কামেল ফেকা করা ছেলে, আমি আমার এলেমের জোরে ওয়াজ করি না। আমি যাই দিন শুনছি মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়, আমি ওই দিন মাদ্রাসায় ক্লাস 6 অথবা 7 এ পড়ি। আমি আয়েশা আমার মা আমার আব্বা জানলে ঘুমন্ত অবস্থায় চুমা দিছি। এরপর থেকে আল্লাহ আমারে বক্তা বানাইছে। ক্লাস 10 থেকে 10ম শ্রেণী মানে দাখিল পরীক্ষা দেওয়ার পর থেকে 2017 সাল থেকে হিসাব মিলিয়ে দেখো আজকে 9-10 বছর আমার ওয়াজের বয়স। আমি আমার এলেম দিয়ে ওয়াজ করি না, একমাত্র আমার মা বাবার দোয়া দিয়ে আমি ওয়াজ করি। আমার আম্মাটা আজকে 8 মাসের উপর অসুস্থ। আপনারা যদি দুনিয়াতে এমন অসুস্থ দেখতেন, একদিন 2 দিন খেদমত করতেন। আল্লাহর কসম করে কই, 2 মাস 11 দিন আমি যেই ঘরে ঘুমাই আমার খাটের মধ্যে আমি আমার পিঠটি লাগাইছি না। আমার মা যে খাটের মধ্যে ঘুমাইছে, আমি পাশে টাইলসের মধ্যে আমি বিছনা বিছিয়া শুয়েছিলাম, ঘুমাই নাই। ফজরের সময় মা চোখটা লাগলে এরপর আমি ঘুমাইছি। আমার মা প্রস্রাবগুলা আমি আমার হাতগুলা দিয়া কুশকুরা করে পরিষ্কার করছি। আমি আল্লাহর কাছে কই কি, আল্লাহ আমাদের হয়তো কোনো গোপন গুনার কারণে তুমি আমার মারে অসুস্থ বানিয়ে রাখছো। ডাক্তাররে কতবার কইছি, ডাক্তার সাহেব 10-15 লাখ টাকা লাগলে নিয়ে যান, তবু আমার মারে হাঁটার মতো একটা ব্যবস্থা করে দেন। ডাক্তার আমারে কইতেছে আমি
হাকিম সাহেব, টাকা দিয়ে যদি সব হইতো তাহলে প্রথম দিন আপনার মা হাঁটতো। আমি কইছি আল্লাহ, এই টাকাটা আমি আলাদা করে রাখছি, যেদিন আমার মা লাঠি ছাড়া হাঁটতে পারবে ওই দিন আমি আমার আম্মা বা ছোট ভাইটারে নিয়ে মক্কা মদিনায় যাব হজ করার জন্য। তোমরা যারা এখানে বসছো, তোমাদের মা বাবা তোমাদের কাছে 10-20 টাকা চাইয়া নেওয়া লাগে। অনেক সন্তান আছে বউরে জিজ্ঞাসা করা তারা বাপ মারে 10-20 টাকা দেয় না। রে শ্বশুর শাশুড়িরে টাকা পয়সা দিলে তোমার জামাই টাকা কমবে না, উল্টা আমার আল্লাহ তাআলা তোমার স্বামীর ইনকামে বরকত প্রদান করবে। এ সন্তান, আব্বা মা তোমারে বড় কষ্ট করে মানুষ করছে। আব্বা মা তার গাম পায়ে ফালাইছে, সিরা জুতাটা পরছে, বুঝাটা রাস্তার সঙ্গে লাগছে, কিন্তু শীতের দিনে নতুন ছোট ছোট জুতা কিনাই না দিতে ওই জুতাটা পায়ে দিয়া খাটের উপরে তুমি দৌড়াদৌড়ি করছো, বুইলা গেছো। সন্তান রে, আব্বা নতুন কোন জামা কাপড় পরে নাই, আব্বা জান পুরান লুঙ্গিটা পুরা পুরা ঘুরছে, ঈদের দিনে পুরান জামা কাপড় পরছে। এখন তোমার কাছে টাকার অভাব নাই, আব্বারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না, বাপ তো কবরে পরাইবা কারে? হায় রে, অনেক সন্তান এখানে বসছে, তারার মা তারার বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করছে। হে সন্তানের দল, আমি সবার কাছে একটা আবদার করি, ওই মা এখন কবরে, আগে এক বেলা ভাত না খাইলে মা বারবার ডাক দিয়ে তো সন্তান ভাত দি খাও না, এখন 2-3 বেলা খানা না খাইলে কেউ একবার জিজ্ঞাসা করে না পুত্রে খানা দি খাইছো না, জিজ্ঞাসা করবো কে? মাটা তো কবরে। এ আমার শিকারী এলাকার যুবক, এ মুরব্বী বাবা, এ পদ্মার অন্তরালের মা, যাদের মা বাবা বেঁচে থাকা অবস্থায় তোমরা তোমাদের মা বাপরে কষ্ট দিছ, আমি তোমাদের পাগুলা আমার সামনে চাই, আমি আমার জিহ্বা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দিমু। শুধু আদা করবা হুজুর, আর কোনোদিন আমি আমার মা বাবার সাথে অন্যায় করতাম না। আজকে এখান থেকে বাড়িতে যাইয়া মার পাউডি বাপের পাউডির ভিতরে ধরবা, আম্মা আব্বার পায়ে ধরলে তোমার দাম কমবে না, সম্মান কমবে না। আমি নিজে আমার মা বাপের পায়ের মধ্যে আমি নিজে ঠোঁট দিয়া চুমা দেই। ও সন্তান, আবদার করি আপনাদের কাছে, আমি করো ধরে আবদার করি, আম্মা আব্বা কবরে, কিন্তু দুনিয়াতে যদি বাইসা থাকে এখান থেকে বাড়িতে যে আগে মাপ চাইবা, তারপর ঘুমাইবা। মা বাপ যদি মাপ না করে, আল্লাহর কসম করে কেউ কেউ তোমারে মাপ করবে না। আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি একটা গ্যারান্টি দিয়া যাই শিকানিকা এলাকার মানুষদেরকে, যদি আগামীকালকে শোনো শিকানিকার কোনো দোকানে বৈশা কোনো মুরব্বীরা দোয়া করে, দোয়া দোয়া দোয়া, ওই দোয়াটা করলে বার বলতেছে হ্যাঁ আমার সন্তান আমার জন্য দোয়া করছে, আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা ওই মা বাবার দোয়াটা কবুল হয়ে আজকের মাহফিল কবুল হয়ে গেছে। আমি জানি না রে কোন সন্তান এখানে বসতে চিন্তা করে হুজুর, যাদের বাড়িতে মা আছে তার বাড়িতে যাইয়া মার পায়ে ধরে সালাম করব, মাপ চাইব। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাই আব্বার পায়ে ধরে মাপ চাইব। হুজুর আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এ সন্তান, আব্বা আম্মা যদি কবরে থাকে শুধু দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী কয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা যদি কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমি জানি না কার মা নাই কার বাবা নাই, আল্লাহর দরবারে খাস করে করে একটু দোয়া করবা, আল্লাহ যেন তোমার মারে মাফ করে, আল্লাহ যেন তোমার বাবারে মাফ করে। আজকের মাহফিলের উসিলায় আল্লাহ যেন আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলা মাফ করে। আপনারা বলেন বাবারা, সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, ওই মেয়েটার বাবারে যেমন আল্লাহ মাফ করছে, আমরা দোয়া করলে আমার আল্লাহ আমাদের মা বাবারও মাফ করতে পারে কি পারে না? আমি আমার আলোচ্য বিষয়ের যথেষ্ট পরিমাণ সময় আপনাদেরকে দিয়েছি। আপনারা উক্ত আলোচনাটির উপর আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার